জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, সো আমরা আজকে হচ্ছে আপওয়ার্ক শুরু করব। আপওয়ার্ক বুঝতে আপনাদের বেশি সময় লাগবে না আমি জানি, কারণ আপওয়ার্ক অনেক ইজি জিনিস। ফাইবারের চাইতে এত ক্রিটিক্যাল কিছু না, তবে আপওয়ার্কে একটা জিনিস আছে, দু একটা জিনিস আছে ক্রিটিক্যাল, বাট আপনি যদি বুঝেন ইজি। ফাইবারের চাইতে আপওয়ার্ক ইজি হচ্ছে, তার রিজন হচ্ছে ফাইবারের ফার্স্ট অফ অল নিয়ম কানুন নিয়ে বলি। ফাইবারের যা নিয়ম কানুন আপওয়ার্কেও সেম নিয়ম কানুন আছে। তবে ফাইবারে যেটা আছে যে আপনার কি বলে ওই যে আইপির সমস্যা, অন্য কম্পিউটারে লগ ইন করা যাবে না, বা এই ধরনের যে প্রবলেমস গুলো আছে, এটা আপওয়ার্কে নাই। আপওয়ার্কে আপনি যে কোনো আইপি দিয়ে চালাতে পারবেন, ওয়াইফাই দিয়ে চালাতে পারবেন, যে কারো ল্যাপটপে লগ ইন করতে পারবেন। আপওয়ার্কে কোনো সমস্যা হবে না। ফাইবারে যে আইপি প্রবলেম আছে এটা, এটা বাদ দিয়ে বাদ বাকি নিয়ম কারণ আপওয়ার্কের সেম। যেমন হচ্ছে আপনি কারোর সাথে কন্ট্যাক্ট ইনফরমেশন শেয়ার করতে পারবেন না, ইমেল অ্যাড্রেস চাইতে পারবেন না, পেমেন্ট রিভিউ এই কথাগুলো বলতে পারবেন না, কপিরাইট করতে পারবেন না। এই সবগুলা সেম, প্রত্যেকটা মার্কেট প্লেসে এগুলো মনে রাখবেন সেম। এটা আপওয়ার্ক হোক আর ফাইবার হোক আর যাই হোক, তো ওইগুলো বাদ দিয়ে বাদ বাকি সবকিছু সিমিলারই আছে। খালি আইপির ইস্যুটা আপওয়ার্কে নাই। আচ্ছা, এবার আসেন আপওয়ার্কের অ্যাকাউন্ট ক্রিয়েশন। আপওয়ার্কের অ্যাকাউন্ট ক্রিয়েশন ডিরেক্টলি যদি করতে যান হবে না। আপওয়ার্কে অ্যাকাউন্ট করা এখন সবার দ্বারা সম্ভব না। ফার্স্ট অফ অল, আপওয়ার্কে গ্রাফিক ডিজাইনার, ওয়েব ডিজাইনার এদেরকে, তারপর ডিজিটাল মার্কেটার এদেরকে সহজে অ্যাপ্রুভাল দিচ্ছে না, দেয় না। আপনি ডিরেক্টলি যদি অ্যাকাউন্ট করেন আপনাকে অ্যাপ্রুভাল দিবে না। আপওয়ার্ক হচ্ছে আপনার আহ, যেগুলা মার্কেটে খুব কম, যেমন হচ্ছে সফটওয়্যার ডেভেলপার, অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপার, হ্যাঁ এইগুলারে নিচ্ছে, জাভা স্ক্রিপ্টের ডেভেলপার, এই ধরনের মানুষজনকে ওরা নিতেছে ডিরেক্টলি। বাট ডিজাইনারদেরকে অনেক বেশি পরিমাণে হয়ে যাওয়ার কারণে ডিরেক্টলি অ্যাপ্রুভাল দেয় না। আরেকটা রিজন হচ্ছে, আপনি যদি ডিরেক্টলি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যান আপওয়ার্কে, হবে সাইন আপ করবেন দেখবেন হয়ে যাবে, অ্যাকাউন্টও ক্রিয়েট হয়ে যাবে। কিন্তু আপওয়ার্কে অ্যাকাউন্ট মনে রাখবেন প্রথমে অ্যাপ্রুভ হইতে হয়, তারপর ভেরিফাইড হইতে হয়। যদি আপওয়ার্ক অ্যাকাউন্ট ভেরিফাইড না হয় ওই অ্যাকাউন্টের কোনো ভ্যালু নেই, এটা মাথায় রাখবেন। আপওয়ার্ক অ্যাকাউন্ট ভেরিফাইড হইতে হবে। সো আপনার আপওয়ার্ক অ্যাকাউন্ট করতে যখন যাবেন আপনারা মনে রাখবেন যে বাংলাদেশ, ইভেন বাংলাদেশ না, এশিয়ান কান্ট্রি গুলা যেগুলো আছে, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, চায়না, এগুলা এগুলা জায়গা থেকে আপওয়ার্কে অ্যাকাউন্ট করা ব্লক। হ্যাঁ, ব্লক হয়ে গেছে। তার রিজনই আমরা, আমাদের মতো বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানে হাজারো মানুষ আছে যারা না বুঝে আপওয়ার্কে একটা টাইমে অ্যাকাউন্ট ক্রিয়েট করছে। তারপরে আপওয়ার্ক পুরো এশিয়ান যে মহাদেশ আছে পুরোটাকে ব্লক করে দিচ্ছে। আপনি ডিরেক্টলি যদি অ্যাকাউন্ট করতে চান হবে না। আর যদি কপাল গুনে হয়েও যায় ভেরিফিকেশনে যে আটকায় যাবেন আপনি। আর যদি আপওয়ার্ক ভেরিফাই না হয় তাহলে আলটিমেটলি এটা কোনো ভ্যালু নেই আপওয়ার্ক অ্যাকাউন্টের। সো আপওয়ার্কে অ্যাকাউন্ট করার একমাত্র সিঙ্গেল ওয়ে যেটা এখন অ্যাভেলেবেল আছে, সেটা হচ্ছে বায়ারের কাছ থেকে ইনভাইটেশন লিংক নেওয়া। এইভাবে করলে আপনার আপওয়ার্ক অ্যাকাউন্ট সাথে সাথে অ্যাপ্রুভাল পেয়ে যাবে। ঠিক আছে, তো এটা কিভাবে করতে হয়? আপওয়ার্কের কাছ থেকে, মানে ক্লায়েন্টের কাছ থেকে যখন ইনভিটেশন নিবেন, মনে রাখবেন আমাদের ফাইবার মার্কেট প্লেসে আমরা চাইলে এখন সেলার মোডে আছি, প্লাস আমরা চাইলে এখন বায়ার মোডেও যেতে পারি, মানে এট আ টাইমে আমরা কিনতেও পারি, বিক্রি করতে পারি। বাট আপওয়ার্ক মার্কেট প্লেসে আপনাকে আইদার সেলার হইতে হবে না হলে বায়ার হইতে হবে। হয় আপনি সেলার নয় বায়ার। যদি সেলার হন আপনি কোনো কিছু কিনতে পারবেন না, আবার যদি আপনি বায়ার হন তাহলে কোনো কিছু সেল করতে পারবেন না। তো বায়ার অ্যাকাউন্ট যাদের আছে, মানে ক্লায়েন্ট যারা, ওদেরকে আপনার ধরেন যে কোনো একটা ক্লায়েন্টের সাথে আপনার কমিউনিকেশন আছে ভালো, ফাইবার থেকে পাইছেন, ফাইবারের বাইরে কথাবার্তা বলতেছেন, তো আপনি ওকে বলতে পারেন যে তুমি একটা আপওয়ার্কে বায়ার অ্যাকাউন্ট করো, আর আমাকে একটা কাজের ইনভিটেশন দাও। আর কারণ আমার আপওয়ার্ক অ্যাকাউন্টটা ডিরেক্টলি অ্যাকাউন্ট করতে গেলে হবে না। ঠিক আছে, তখন আপনার ইমেল অ্যাড্রেসটা ওকে দিয়ে দিতে হবে। এবং ইমেল অ্যাড্রেস দিয়ে দিলে ও হচ্ছে আপওয়ার্কে বায়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনাকে ইনভিটেশন পাঠাতে পারবে একটা কাজের জন্য। এন্ড যখন আপনি জব ইনভিটেশন পাবেন কোনো ক্লায়েন্টের কাছ থেকে ইমেইলে, আপওয়ার্কের থ্রুতে, তখন ওখানে একটা লিঙ্ক জেনারেট হবে আপনার ইমেইলে, একটা রেফারেল লিঙ্কের মতো একটা লিঙ্ক আসবে। ওই লিঙ্কের থ্রুতে আপনি যদি অ্যাকাউন্ট করেন তাহলে সাথে সাথে অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল হয়ে যাবে। ওইটা কারণ হচ্ছে যে আপনি একটা কাজ করার জন্য আপওয়ার্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন। হ্যাঁ, তো ওইখানে অ্যাকাউন্ট করলে দ্রুত, মানে দ্রুত বলতে কি সাথে সাথে অ্যাপ্রুভ হয়ে যাবে এবং আপনি ওই ক্লায়েন্টের কাজটা করতে পারবেন। তো আপনাদের যদি কেউ পরিচিত থাকে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যে কোনো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে, তাকে বলবেন একটা আপওয়ার্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে। দেন আপনি আপওয়ার্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে ডিরেক্টলি ওখানে ইনভিটেশনের থ্রুতে অ্যাকাউন্টটা করে ফেলতে পারবেন। ঠিক আছে, আর যখন অ্যাকাউন্ট হয়ে যাবে অ্যাপ্রুভ, তখন আর প্যারা নেই। অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়ে গেলে ভেরিফায়ার পার্ট আসবে। ঠিক আছে, অ্যাকাউন্ট যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তারপর আপনার পুরো প্রোফাইল কমপ্লিট করতে হয় আপওয়ার্কের। আপওয়ার্ক হচ্ছে প্রোফাইল বেস, মনে রাখবেন আপনার প্রোফাইলের উপর ডিপেন্ড করবে আপওয়ার্কে আপনি কেমন কাজ করবেন বা কেমন কাজ পাবেন, পুরোটা আপনার প্রোফাইলের উপর, এই যে প্রোফাইলের উপর। আর ফাইবার হচ্ছে টোটালি গিগ বেস, আপনার গিগটা যেমন তার উপরে ডিপেন্ড করবে আপনি কাজ পাবেন কি পাবেন না। এটাই হচ্ছে আপওয়ার্ক আর ফাইবারের মধ্যে মেইন পার্থক্য। তো আপনাকে যখন প্রোফাইলটা কমপ্লিট করতে হবে, আপনি যখন ফুল প্রোফাইল কমপ্লিট করে ফেলবেন, তারপরে আপনার এখানে আসলে দেখবেন আপনার প্রোফাইল কমপ্লিটনেস দেখায় কত পার্সেন্ট কমপ্লিট আছে।
ঠিক আছে, এত পার্সেন্ট। যখন 100% কমপ্লিট হয়ে যাবে তখন আপনার কাছে সে ভেরিফিকেশন চাবে, এন্ড আপনাকে ভেরিফাইড করতে হবে আপনার অ্যাকাউন্টটা এনআইডি কার্ড কিংবা পাসপোর্টের থ্রুতে। ভেরিফাই যখন করে ফেলবেন তখন আপনার কাছে এরকম একটা ব্লু টিক আসবে এই জায়গায়, এই যে এরকম। সো এই ব্লু টিক যখন চলে আসবে বাস আপনার অ্যাকাউন্ট সেট, আপনার অ্যাকাউন্টে আর কোনো প্রবলেম হবে না। সো আপনি যদি আপওয়ার্কে ডিরেক্টলি অ্যাকাউন্ট করতে চান হবে না, আর যদি হয়ে যায় আপনি ভেরিফিকেশনে যে আটকায় যাবেন। ঠিক আছে, এই জন্য আমাদের জন্য প্রবলেম হয়ে গেছে আপওয়ার্কে অ্যাকাউন্ট করা। ঠিক আছে, আর আপওয়ার্কের মার্কেট প্লেস আর ফাইবারের মার্কেট প্লেসের মধ্যে মেইন ডিফারেন্স হচ্ছে আপওয়ার্ক মার্কেট প্লেস হচ্ছে বেসিক্যালি কোম্পানি বা অর্গানাইজেশন, বড় বড় এজেন্সি এদের থ্রুতে চলে। মানে থ্রুতে চলে বলতে কি, ধরেন বড় বড় কোম্পানি আপওয়ার্কে কাজ করে ফ্রিল্যান্সার হায়ার করে করে। তো এখানে আপনার কাজ প্রজেক্ট অ্যামাউন্ট অনেক বেশি হয়, প্লাস আপনার ক্লায়েন্টও হয় প্রফেশনাল এবং কর্পোরেট টাইপের। আমি এখানে একটা জিনিস দেখানোর চেষ্টা করি, দেখেন দাঁড়ান, খুঁজে চোখে পড়ে নাকি দাঁড়ান। আজকে এসেছিল, এই যে দেখেন, এই যে এই লোকটা ইউএসএ $40,000 প্লাস খরচ করছে আপওয়ার্কে। এটা তো 40,000, এই যে 20,000, 20,000, 40,000 দেখছেন না, এটা খুবই কম দেখছেন। মিলিয়ন্স বিলিয়ন্স অফ ডলার্স মানুষ এখানে খরচ করে, ক্লায়েন্টরা বিলিয়ন বিলিয়ন ডলার। 1,000 এরকম আরো আছে, যে 6,000, তো এখানে হাজারে দেখতেছেন। বাট আপনার আপওয়ার্কে বড় বড় এজেন্সি বা কোম্পানির থ্রুতে কাজ হয়, যার কারণে এখানে কর্পোরেট ক্লায়েন্ট অনেক বেশি পাবেন আপনি। ফাইবারের বেসিক্যালি কর্পোরেট ক্লায়েন্ট পাওয়া যায়, বাট ফাইবারের ক্লায়েন্টের কোম্পানিগুলো কি হয়, ছোটখাটো কোম্পানি হয়, নিজের বিজনেস নিজের ওনার, এরকম টাইপের ক্লায়েন্ট পাওয়া যায় হচ্ছে আপনার ফাইবারে। আর আপওয়ার্কে বেসিক্যালি আপনি বড় বড় কোম্পানি বা ক্লায়েন্টের কাজ পাবেন। এই জন্য আপওয়ার্ক ইজ মাচ মোর প্রফেশনাল দেন ফাইবার। ফাইবারের চেয়ে আপওয়ার্ক অনেক বেশি প্রফেশনাল। এখানে আপনাকে কাজ করতে হলে অ্যাটলিস্ট আপনাকে একটু ভালো এক্সপিরিয়েন্স থাকতে হবে, এন্ড দেন আপনি এখানে ইজিলি কাজ করতে পারবেন। বুঝতে পারলাম। এরপরে আসেন হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েশন। যখন করে ফেলবেন, ধরেন সামহাও আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছেন, অ্যাপ্রুভাল পেয়ে গেছেন, এবার আসবে আপনার প্রোফাইল। এই প্রোফাইল হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। আপনার আপওয়ার্কের প্রোফাইল যদি ঠিক মতো সাজানো গোছানো না হয়, আপনি কিন্তু ক্লায়েন্টের কাছ থেকে কোনো রেসপন্স পাবেন না। ঠিক আছে, সো আপওয়ার্কে যখন আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন আপনাকে প্রোফাইলটা কমপ্লিট করতে হবে। আপনার এখানে দেখেন, আমার এখানে যে লোকেশনটা দেয়া, এটা কিন্তু আমার এনআইডি কার্ডের লোকেশন, দেখেন সৈয়দপুর। তো আমার নাম টাম সব এখানে কিন্তু এনআইডি কার্ড দিয়ে করা। তো আপনার এই জিনিসটা কিন্তু ভেরিফাই করবে, সো কোনো কন্টেন্ট বা নাম লেটার কোনো কিছু ভুল করবেন না, নাহলে কিন্তু আপনার আপওয়ার্ক অ্যাকাউন্ট ভেরিফাই হবে না। ঠিক আছে, আচ্ছা এরপরে আপনি এখানটায় আসবেন হচ্ছে মার্কেটিং ম্যাটেরিয়াল এন্ড প্রিন্ট প্রোডাকশন। আপনার এটা কি, এটা হচ্ছে আপনার ডেজিগনেশন, মানে আপনি কি টাইপের কাজ করেন, আপনার টাইটেল বলতে পারেন, বা আপনার ডেজিগনেশন, আপনি কি ধারার কাজ করেন, কি ধারার ডিজাইনার। তার নিচে এই জায়গাটায় পাবেন আপনি হচ্ছে আপনার আওয়ারলি, আওয়ারলি বেসিসে আপনি কত ঘন্টা প্রতি কত ডলারে কাজ করেন। এটাও একটা ইউনিক জিনিস যেটা ফাইবারে নাই, সেটা হচ্ছে আপওয়ার্কে ঘন্টা হিসাবে কাজ করা যায়। আপনি যে কয় ঘন্টা কাজ করবেন ওই কয় ঘন্টার টাকা পাবেন। আমি আওয়ারলি রেট দিয়ে রাখছি $12, দেখছেন। আচ্ছা, এরকম আপনি আপনার আওয়ারলি রেট সেট করতে পারবেন। এরপরে আসতেছে আপনার অ্যাবাউট মি বা অ্যাবাউট আস সেকশন, এই জায়গাটা। এইখানটায় আপনি আপনার ফুল বায়োডাটা সুন্দর মতো করে গুছায় লিখবেন। এটা ফাইবারের মতো না যে আমি ছোটখাটো একটা প্রোফাইল লিখে দিলাম 2-4 লাইনের হয়ে যাবে। এই জিনিসটা আপনাকে গুছায় তৈরি করতে হবে আপনার প্রোফাইল লেখাটা। প্রোফাইলটা যখন লিখবেন অবশ্যই এখানে আপনি আপনার সম্পর্কে বলবেন, আপনার এক্সপিরিয়েন্স বলবেন, আপনি কি কি কোম্পানির সাথে কাজ করছেন যদি থাকে এগুলোকে হাইলাইট করবেন, বড় বড় কোম্পানি যদি থাকে। প্লাস আপনার এখানটায় আপনার যে এক্সপার্টিস গুলো আছে সেগুলোকে তুলে ধরবেন। আপনি কোন ইন্ডাস্ট্রিতে কাজ করতেছেন, কোন ইন্ডাস্ট্রিতে আপনার এক্সপিরিয়েন্স বেশি, আপনি কোন ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করতে মজা পান, আপনি কোন কোন সফটওয়্যার নিয়ে কাজ করেন, আপনি কি কি স্কিল আপনার আছে, এই জিনিসগুলোকে সুন্দর করে গুছায় লিখতে হবে। এটা আপনার খুব ইম্পর্টেন্ট একটা টাস্ক। ওভারভিউ, আপনার প্রোফাইলের ওভারভিউ অবভিয়াসলি অনেক বেশি ভালো হইতে হবে, না হলে যেটা হবে যে আপনার ক্লায়েন্ট আপনার প্রোফাইলটা দেখে খুশি হবে না। আর প্রোফাইলেই হচ্ছে মেইন আপওয়ার্কের। সো আপনার এই প্রোফাইলটা খুব ভালো করে তৈরি করতে হবে। এখানে যদি আপনি ক্লিক করেন, এখানে আপনাকে দেখেন বলবে ইউজ দ্য স্পেস টু শো ক্লায়েন্টস ইউ হ্যাভ স্কিলস এক্সপেরিয়েন্স দে আর লুকিং ফর। ঠিক আছে, মানে আপনাকে বলছে যে এই স্পেসটা ব্যবহার করতে আপনার স্কিল আর এক্সপেরিয়েন্স, মানে ওই যেগুলো আমি বললাম এক্সপার্টিস, এগুলো তুলে ধরার জন্য। কি করতে বলছে দেখেন, ডিসক্রাইব ইউর স্ট্রেংথ এন্ড স্কিল, আপনার যে স্ট্রেংথ গুলো আছে এগুলো বলবেন। হাইলাইট প্রজেক্ট অ্যাকমপ্লিশমেন্টস এন্ড এডুকেশন, আপনি আপনার যে কাজগুলো করছেন কোম্পানির সাথে বা কোনো কিছুর সাথে এগুলোকে হাইলাইট করে ধরবেন, তুলে ধরবেন। মানে আপনার এক কথায় আপনার যে এক্সপার্টিস ওগুলোকে তুলে ধরবেন, যে আমি এগুলোতে বেস্ট, বা এগুলোতে ইন্ডাস্ট্রি নিয়ে এত বছর ধরে কাজ করতেছি। কিপ ইট শর্ট, মেক শিওর ইটস ইরর ফ্রি, ছোট রাখতে বলছে, কন্টেন্ট বেশি লম্বা করবেন না, প্যারাগ্রাফ বা হিজিবিজি করবেন না। আমার দেখেন কিন্তু ছোট ছোট লাইনে লেখা, আর বাদ বাকি সব বুলেট পয়েন্ট দেখছেন।
তো বুলেট পয়েন্ট পড়া ইজিয়ার, আর লাইনগুলো ছোট ছোট রাখবেন, প্যারাগ্রাফ করে বিশাল বড় রচনা লিখবেন না, আপনার শর্ট রাখবেন, আর বানান টানান ভুল করবেন না। সো এটা হচ্ছে বেসিক্যালি আপনার ফুল বায়োডাটা, এই জায়গাটা এটা অনেক ইম্পর্টেন্ট জিনিস, সেইটা আপনাকে সুন্দর মতো গুছায় লিখতে হবে। এইখানে প্রত্যেকটা পার্ট আপনি যখন ফুলফিল করবেন একটা একটা করে, মনে রাখবেন প্রত্যেকটা পার্টের জন্য আপনার এখানে পার্সেন্টেজ অ্যাড হবে, কিন্তু এই জায়গায় আপনার এটা 100% হইতে হবে। সো প্রত্যেকটা কমপ্লিট করবেন ওয়ান বাই ওয়ান, স্টেপ বাই স্টেপ, আপনার এখানে পার্সেন্টেজ ধীরে ধীরে বাড়তে থাকবেন, একটা টাইমে যে 100% হয়ে যাবে যখন আপনি ফুলফিল কমপ্লিট করে ফেলবেন। তার নিচে ওয়ার্ক হিস্ট্রি, এটা আপনাদের এখন আসবে না যদি নতুন অ্যাকাউন্ট করেন, আপনাদের এই ওয়ার্ক হিস্ট্রিটা আসবে হচ্ছে দুই একটা কাজ পাইলে, রিভিউ পাইলে ওখান থেকে। তার নিচে যদি আপনি আসেন, এখানে দেখেন আমার প্রথম কাজটা দেখেন, নিড আ ফ্লায়ার অ্যান্ড লোগো ডিজাইন, এটা আমার প্রথম কাজ অ্যান্ড ছিল $3, দেখছেন? এটা কিন্তু $3 যে কাজটা দেখতেছেন এটা কিন্তু আমার ওইভাবে ক্লায়েন্টের কাছ থেকে নেওয়া, বুঝছেন? আচ্ছা দেখে দিব। তো আপনার এই $3 যে কাজটা এটা কিন্তু ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে, এই কাজের থ্রুতে কিন্তু আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারছি, ডিরেক্টলি কিন্তু অ্যাকাউন্ট করিনি আমি, আমাকে এই ক্লায়েন্টের কাছ থেকে আমি একটা ইনভাইটেশন নিয়েছি, তারপরে অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করছি, ঠিক আছে? আচ্ছা এরপরে হচ্ছে পোর্টফোলিও। পোর্টফোলিওটা কি? পোর্টফোলিওটা হচ্ছে আমরা বিহান্সে যে প্রজেক্টগুলো আপলোড করছি ওইরকম আপনি প্রজেক্টগুলো এখানে ক্লায়েন্টকে আপলোড করে দেখাতে পারেন, ঠিক আছে? এটাতে কি হয় যে আপনার প্রোফাইলে আসলেই ক্লায়েন্ট আপনার কাজের ডেমো দেখতে পারবে, ক্লায়েন্টের রিভিউ সহ আপনি কাজের ডেমোগুলো ক্লায়েন্টকে শোকেস করতে পারবেন এইখানে পোর্টফোলিওতেই। সো আপনার এখানে পোর্টফোলিও অ্যাড করতে হয় কিভাবে, জাস্ট এই প্লাস চিহ্নের উপর ক্লিক করবেন, করার পরে আপনি সিম্পলি এখানে আপনি যে কোনো একটা প্রজেক্ট অ্যাপ্লাই করে ফেলতে পারেন। যেমন আমি এখানে দিলাম হচ্ছে ধরেন ফার্স্টে ফ্লায়ার ডিজাইন, আমি জাস্ট নাম দিয়ে দিলাম। এরপর স্পেশালাইজ প্রোফাইল, এটা কি আমি পরে বুঝিয়ে দিব, এটা নিয়ে মাথা কামায় না, দিস ইজ অপশনাল, আপনাকে দিতেই হবে এমনটা না, এটা টোটালি অপশনাল আপনার। তারপরে হচ্ছে রিলেটেড টু আপওয়ার্ক জব, যদি এই কাজটা আপনি ক্লায়েন্টের কাজটা আপওয়ার্কে দিতে মানে করে থাকেন, মানে পোর্টফোলিওতে যে কাজটা দিচ্ছেন এটা যদি আপওয়ার্কের হয়ে থাকে তাহলে সিলেক্ট করে দিবেন যে কোন কাজটা এটা করছেন, তো যেহেতু নাই বাদ। তারপর হচ্ছে কমপ্লিশন ডেট, আপনার যদি মনে থাকে কবে কমপ্লিট করছেন ওইটাও এখানে ডেট উল্লেখ করতে পারেন, বাট এই সবগুলোই অপশনাল, চাইলে দিতে পারেন না চাইলে নাই। তারপরে টেমপ্লেট, আমরা যেহেতু ছবি দিব সো আমাদেরকে চুজ করতে হবে গ্যালারি, দেওয়ার পর অ্যাড টু ডিটেল, এবার আপনি এখানে ছবি মকআপ করে আপলোড করে দিতে পারেন আপনার ডিজাইনে। তো আমি এখান থেকে ধরেন এটা তো মকআপ করা নাই, আচ্ছা এটা মকআপের মতো আছে, এটাকে আপলোড করে দিলাম আমি। সো মকআপ আপলোড করে দিলাম আমি একটা, আপনি এরকম আরো মাল্টিপল মকআপ আপলোড করে দিতে পারেন, ঠিক আছে? মকআপ আপলোড করে দেওয়ার পরে আমি নিচে আসলাম, এখানে আপনাকে স্কিলস অ্যাড করতে হবে, যে আপনার এই কাজটা করতে কি কি স্কিলস অ্যাড মানে ইউজ করছেন আপনি, 15টা ম্যাক্সিমাম স্কিল আপনি অ্যাড করতে পারবেন। তো আমরা ব্যবহার করছি ইলাস্ট্রেটর, ফটোশপ, অ্যাডভার্টাইজিং, ফ্লায়ার ডিজাইন, গ্রাফিক ডিজাইন, প্রিন্ট ডিজাইন, লেআউট, তারপরে 3D মকআপ আছে, ফ্লায়ার্স, এই কয়টা স্কিল আমি ব্যবহার করছি, সো আমি এখানটায় দিয়ে দিলাম। তার নিচে আপনার প্রজেক্ট ইউআরএল, প্রজেক্ট ইউআরএলটা কি দিবেন, এইটা যদি আপনার বিহান্সে আপলোড করা থাকে এই কাজটা, তাহলে বিহান্সের লিঙ্কটা আপনি কি করতে পারেন এই জায়গায় শেয়ার করতে পারেন, বাট যদি না থাকে এটাও অপশনাল, যদি না দিতে চান নাও দিতে পারেন। আর এবার আসছে ডিসক্রিপশন, ডিসক্রাইব হোয়াট ইউ ডিড অন দিস প্রজেক্ট, আপনাকে এখানে প্রজেক্ট সম্পর্কে ডিসক্রাইব করতে হবে যে এটা কি করছেন, কেন করছেন, কিভাবে করছেন, এই জিনিসগুলা, ঠিক আছে? তো ধরেন আমরা এখানে একটা ছোটখাটো 2-4 লাইন লিখে দিই, নাহলে ও মানে পাবলিশ করবে না। তো আমরা এখানে লিখলাম দিস ইজ এ ফ্লায়ার ডিজাইন ফর শুটিং রেঞ্জ, দে হ্যাভ অ্যান ইভেন্ট ফর শটগান শুটিং, competition. I tried make the design simple, clean, with an eye-catchy style. তো আমি এরকম আর কি একটা কন্টেন্ট 2-4 লাইন লিখে দিলাম, ঠিক আছে? ইটস নট লাইক যে আপনাকে পুরো ডিসক্রাইব করতে হবে আপনি কি বানাইছেন, কেন বানাইছেন, কিভাবে বানাইছেন, আপনি যত ডিসক্রাইব করবেন তত বেটার, বাট আমি এতটুকু ডিসক্রাইব করলাম, 2-4 লাইন লিখছি, ঠিক আছে?
তো আমি এবার গো টু প্রিভিউ দিলে আপনাকে দেখাবে যে আপনার এখানে মকআপটা পোর্টফোলিওতে কিভাবে শোকেস করবে। ঠিক আছে, এখানে আপনি আরো ছবি মকআপ করে আপলোড করতে পারেন, পোর্টফোলিওতে যেভাবে দেন বিয়ান্স ওইভাবেই, এন্ড দেন পাবলিশ করে দিলে এটা আমাদের দেখবেন প্রোফাইলে আপলোড হয়ে গেছে। দেখেন এই যে এটা আমাদের প্রোফাইলে আপলোড হয়ে গেছে, দেখছেন? সেইভাবে আপনি আরো অনেকগুলো আপলোড করতে পারেন। এই যে অনেকগুলো আপলোড করা আছে আমাদের এখানে, আপনি চাইলে এরকম আরো অনেক আপলোড করতে পারেন, আপনার ইচ্ছা মতো যতগুলা পোর্টফোলিও আপনি অ্যাড করতে চান করতে পারেন। মনে রাখবেন এই প্রত্যেকটাতে যা এডিট করবেন প্রত্যেকটার জন্য কিন্তু আপনি পয়েন্টস পাচ্ছেন ওইখানে, ওই যে পার্সেন্টেজটা এখানে বাড়বে। হ্যাঁ, আচ্ছা, এরপরে আপনার স্কিলস, এই স্কিলসটা বেসিক্যালি ফাইবারের মতো আপনার কি কি স্কিল আছে এখানে অ্যাড করে দিতে পারেন কলমের উপর ক্লিক করে। ম্যাক্সিমাম 15টা স্কিল আপনি অ্যাড করতে পারবেন, তো 15টা স্কিল আপনি এখানটায় অ্যাড করে দিবেন, আপনার যা যা স্কিলস আছে সবকিছু। ঠিক আছে, তারপর প্রজেক্ট ক্যাটালগ, প্রজেক্ট ক্যাটালগ নিয়ে আমি লাস্টে বলবো, এখন এটা নিয়ে মাথা ঘামায় না। প্রজেক্ট ক্যাটালগ ইজ বেসিক্যালি গিগ, ফাইবারের গিগটাই ওরা এখানে আর দিছে, তো এটা আমি পরে বলবো। প্রজেক্ট ক্যাটালগ মানে ফাইবারের গিগকে গিগ বলে, আর এরা প্রজেক্ট বলে। প্রজেক্ট আর গিগ সেম থিং, আপওয়ার্কে প্রজেক্ট, ফাইবারে গিগ। আচ্ছা, এবার আসেন টেস্টিমোনিয়ালস। টেস্টিমোনিয়ালস হচ্ছে প্রত্যয়নপত্র, এন্ডোর্সমেন্ট ফ্রম পাস্ট ক্লায়েন্টস, আপনার প্রিভিয়াস ক্লায়েন্টের কাছ থেকে আপনি টেস্টিমোনিয়াল নিতে পারেন। মানে আপনি আপনার ক্লায়েন্টকে বলতে পারেন যে আমি তোমার এই কাজটা করছিলাম, আমাকে একটা রিভিউ দাও যে কেমন হয়েছে, ভালো হয়েছে না খারাপ হয়েছে, তুমি কাজে পাইছো নাকি, একটা সুন্দর একটা রিভিউ লিখে দাও। তো এটা টেস্টিমোনিয়াল আপনি রিকোয়েস্ট করতে পারেন। সো এখানে দেখেন লেখছে +5%, এটা যদি কমপ্লিট করেন 5% দিবে। তো আমার এটা দেওয়ার দরকার নাই, কারণ আমার অলরেডি 100% হয়ে আছে। ঠিক আছে, তো আপনি রিকোয়েস্ট করতে পারেন। রিকোয়েস্টের জন্য এখানে ক্লিক করলে আপনাকে বলবে ক্লায়েন্টের ফার্স্ট নাম, লাস্ট নেম, বিজনেস ইমেল অ্যাড্রেস, ক্লায়েন্টের বিজনেস ইমেল অ্যাড্রেস, ক্লায়েন্টের লিঙ্কডইন প্রোফাইল, আর ক্লায়েন্টের টাইটেল মানে ডেজিগনেশন, সে কি এবং কি প্রজেক্ট আপনি কাজ করছিলেন, এটা দিয়ে আপনি একটা রিকোয়েস্ট করবেন। রিকোয়েস্ট করলে আপনাকে সে একটা টেস্টিমোনিয়াল লিখে দিবে যে ধরেন ভালো আমার কাজ করছে, আমার কাজ ভালো লাগছে, আমার বিজনেস অনেক হেল্প হয়েছে, এই ধরনের একটা টেস্টিমোনিয়াল লিখে দিবে। ও যখন লিখে দিবে ওটা এখানটায় শো করবে যে আপনার ক্লায়েন্ট আপনাকে একটা টেস্টিমোনিয়াল দিছে। তার নিচে আপনি আসলে পাবেন হচ্ছে সার্টিফিকেশন। সার্টিফিকেশনটাও এখানেও অ্যাড করলে আপনাকে নাম্বার দিবে, বাট মনে রাখবেন এখানে আপনার শুধুমাত্র ইন্টারন্যাশনালি সার্টিফাইড যে সকল এক্সামস আছে ওইগুলোর সার্টিফিকেশন অ্যাড করা যায়। এখানে আপনার শিখবে সবাইয়ের সার্টিফিকেশন নিবে না ওরা। ঠিক আছে, ইন্টারন্যাশনাল সার্টিফাইড হতে হবে, যেমন আমার আইএলটিএস এরটা নিছে, এটা ওয়ার্ল্ড ওয়াইড সার্টিফাইড। এরকম ওয়ার্ল্ড ওয়াইড সার্টিফাইড যেগুলো আছে যেমন ডুওলিঙ্গো, আইএলটিএস, জিআরই, জিম্যাট, সিসকো, তারপরে কম্প, তারপরে আপনার ওরাকেল, তারপরে এরকম অনেক ইন্টারন্যাশনাল এক্সামস আছে যেগুলো সার্টিফিকেট আপনি অ্যাড করতে পারেন। কেন? কারণ আপনি যখন এখানে সার্টিফিকেট অ্যাড করবেন ইন্টারন্যাশনাল সার্টিফিকেট, প্রত্যেকটা ইন্টারন্যাশনাল সার্টিফিকেট যখন আপনি ইন্টারন্যাশনাল এক্সাম দিবেন, মানে ধরেন আইএলটিএস টাইলস দিবেন, তখন দেখবেন ওরা বায়োমেট্রিক করে, মানে আপনার এক্সাক্ট ডেটা থাকে এবং আপনার সার্টিফিকেটে যে নাম্বারটা থাকে ওইটা দিয়ে যদি আইএলটিএস এর ডেটাবেজে সার্চ করে আপনার সার্টিফিকেটটা পাওয়া যাবে। এই জন্য ওরা ওইটা দিয়ে ভেরিফাইড করে, দেখেন এখানে লেখা আছে ভেরিফাইড বাই আপওয়ার্ক। ঠিক আছে, এখন আপনার যদি এই ধরনের কোনো সার্টিফিকেশন না থেকে থাকে তাহলে যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি অ্যাডোব সার্টিফাইড এক্সপার্ট, যেটা এই সার্টিফিকেশনটা লাগাই দিবেন। ঠিক আছে, গুগল সার্টিফিকেট তো নিবে কি, দেখেন এখানে দেখেন এই যে প্লাস চিহ্নতে ক্লিক করবেন, করে অ্যাড ম্যানুয়ালিতে, যেমন আপনি ক্রিডলি থ্রুতেও অ্যাড করতে পারেন, ক্রিডলিতে অ্যাকাউন্ট করে তারপর অ্যাড করতে হয়। আর যদি ম্যানুয়ালি অ্যাড করতে চান এই প্লাস চিহ্নতে ক্লিক করে অ্যাড দিবেন। এখানে আপনার দিতে হবে সিলেক্ট সার্টিফিকেশন, দেখবেন আপনার ওই যেটা সার্টিফিকেশন করতেছেন গুগলের কি আছে দেখি, এই যে গুগল অ্যাডস আছে, গুগল অ্যাডস ডিসপ্লে সার্টিফিকেশন, গুগল অ্যাডস মেজারমেন্ট, গুগল অ্যাডস সার্চ সার্টিফিকেশন, গুগল অ্যাডস ভিডিও সার্টিফিকেশন, গুগল অ্যানালিটিক্স, এই কয়েকটা আছে। এগুলো যদি থাকে তাহলে আপনি অ্যাড করে দিতে পারবেন। দ্যাটস ইট। এরকম আরো অনেক আছে দেখেন, এই যে গুগল বলতে বলতে আমার মোবাইল অ্যাক্টিভেট হয়ে গেছে। তো এখানে আপনি সার্টিফিকেশন অ্যাড করতে পারেন। যদি না পারেন তাহলে এই একটা অপশন, কোনো কিছু যদি না থাকে অ্যাডোব সার্টিফাইড এক্সপার্ট অ্যাড করে দিবেন। এটা আপনার পেন্ডিং এ থাকবে, এই জিনিসটা সারা জীবন পেন্ডিং এ থাকবে। বাট আপনার এটা পেন্ডিং এ থাকলেও কিছু যায় আসে না, আপনি এইখানে সার্টিফিকেশনটা অ্যাড করার ফলে আপনার প্রোফাইলে কিন্তু এই নাম্বারটা অ্যাড হচ্ছে। 5% আপনি এখান থেকে পাবেন, 5 বা 10%। আপনার সার্টিফিকেশন অ্যাড করলে কিন্তু আপনি নাম্বার পাবেন। যদি কোনো সার্টিফিকেশন ইন্টারন্যাশনাল না থাকে অ্যাডোব সার্টিফাইড এক্সপার্ট অ্যাড করে দিবেন, ভেরিফিকেশনের জন্য পেন্ডিং এ এটা পড়ে থাকবে। ঠিক আছে, তার নিচে যদি আপনি আসেন এমপ্লয়মেন্ট, এমপ্লয়মেন্ট হিস্ট্রিতে আপনি যখন আসবেন এখানে আপনার যে কোনো এমপ্লয়মেন্ট একটা হিস্ট্রি অ্যাড করে দিবেন, যদি না থাকে বানায় দিয়ে দিবেন। ইটস নট লাইক যে আপনাকে
এক্স্যাক্টলি ওইটাই দিতে হবে, আপনার এমপ্লয়মেন্ট হিস্ট্রি নাই দেখে আপনি দিবেন না, এরকম না, যে কোনো একটা বানায় দিয়ে দিবেন, কারণ এগুলো প্রত্যেকটা ফুলফিল করা লাগবে আপনার প্রোফাইলের জন্য। তো ক্লায়েন্ট এত দূর পর্যন্ত নামে না, বাট যদি নামে তাহলে আপনি অ্যাড করে দিতে পারেন। ঠিক আছে, অ্যাড করে দিবেন একটা, যেমন এই যে আসিফ আইটি দেখতেছেন না, এই আসিফ আমার পাশে বসে ক্লাস করতো, আমি যখন শিখছি তখন আমার পাশে বসে ক্লাস করতো আসিফ আইটি, বাস দিয়ে দিচ্ছে আসিফ আইটিতে গ্রাফিক ডিজাইনার হিসেবে ছিলাম আমি। ঠিক আছে, ইটস নট লাইক যে ও চেক করবে বা ভেরিফাই করবে বা ক্লায়েন্ট এসে খুঁজবে। হ্যাঁ, আপনি তারপরে একটা এক্সপিরিয়েন্স দিয়ে দিবেন, আদার এক্সপিরিয়েন্সে যদি কিছু না থাকে একটা দিয়ে দিবেন যে আপনি একটা ফ্লায়ার ডিজাইন করছেন ফর বিজনেস বা একটা কন্টেস্ট করছেন, এরকম একটা এক্সপিরিয়েন্স দিয়ে দিবেন, আদার এক্সপিরিয়েন্স। আপনার প্রোফাইলটা A to Z কমপ্লিটেড হইতে হবে আপওয়ার্কের, এটা মাথায় রাখবেন। বাম পাশে যদি আপনি আসেন, এখানে আপনাকে দেখাবে ভিডিও ইন্ট্রোডাকশন, প্রথম যে ফিল করার অপশন। এই ভিডিও ইন্ট্রোডাকশনটা কি? ভিডিও ইন্ট্রোডাকশন হচ্ছে আপনার এটা ফাইবারেও অ্যাড করতে পারেন গিগে। এই ভিডিও ইন্ট্রোডাকশনটা হচ্ছে যে আপনি নিজের ইন্ট্রোডাকশন দিবেন ভিডিও রেকর্ডের মাধ্যমে। আপনি একটা ইন্ট্রোডাকশন রেডি করবেন আপনার 5-6টা লাইন বা 5-10টা লাইন, যেটা আপনি হচ্ছে মানুষকে বলবেন, যেমন ধরেন ফার্স্টে বলতে পারেন আপনি কে, আপনার নাম কি, আপনি কি নিয়ে কাজ করেন, আপনি কতদিন ধরে এই ইন্ডাস্ট্রিতে আছেন, এইগুলা। তো এটা আপনি যখন ক্যামেরার সামনে নিজে দাঁড়ায় বলবেন, তখন আপনার প্রতি ক্লায়েন্টের একটা ফেইথ কাজ করে। নর্মালি ছবি দেখে ক্লায়েন্ট আপনাকে হয়তো অতটা ট্রাস্ট করবে না, বাট আপনার ভিডিও দেখলে একটু হইলেও আপনার উপর একটা ট্রাস্ট আসে। তো আপনি ওই ভিডিও ইন্ট্রোডাকশন আপনার সম্পর্কে অ্যাড করে দেবেন। ভিডিও ইন্ট্রোডাকশন ইজ বেসিক্যালি আপনি এখানে যা লিখছেন এটার সামারাইজড ভার্সন, শর্টকাটে আপনি 30-40 সেকেন্ডের মধ্যে বুঝাই দিবেন যে আপনার যা আছে এটা। আর এক্সপ্লেনেশন তো আপনি এখানে দিয়ে রাখছেন, যে এতগুলো এক্সপ্লেইন করার দরকার নেই যে আমি ইলাস্ট্রেটর পারি, ফটোশপ পারি, এক্সজি পারি, ডাইমেনশন পারি, ইনডিজাইন পারি, কিশর্ট পারি, ওয়ান বাই ওয়ান বলার দরকার নেই। আপনি আপনার ইন্ট্রোডাকশনটা দিবেন সিম্পলি, অ্যান্ড আপনি এখানটা অ্যাড করে দিতে পারেন আপনার প্রোফাইলের পাশে। তাহলে যেটা হবে, প্রোফাইলটাকে সামারি করে আপনি ভিডিও দিয়ে দিলে মানুষ ভিডিও দেখলে আরো বেশি ট্রাস্ট পাবে আপনার উপর প্রোফাইল। এরপর আওয়ার্স পার উইক, আপনি সপ্তাহে কত ঘন্টা কাজ করবেন। মনে রাখবেন আপওয়ার্ক কিন্তু আওয়ারলি বেস, তো এখানে আওয়ারলি যেহেতু দিয়ে রাখছে, তো আপনার এখানে সেট করতে হবে যে আপনি সপ্তাহে কত ঘন্টা কাজ করতে পারবেন। সেখানে দিবেন হচ্ছে মোর দেন 30 আওয়ার্স এ উইক, এটা সর্বোচ্চ, যে 30 ঘন্টার বেশি আমি কাজ করতে রাজি আছি আপওয়ার্কে, এটা দিয়ে রাখবেন কন্ট্রাক্ট। তার নিচে ল্যাঙ্গুয়েজ, এটা দিয়ে রাখবেন ফ্লুয়েন্ট, আপনার ইংলিশ আছে ইংলিশ, বাংলা থাকলে বাংলা, বাংলা দেওয়ার দরকার নেই, যদি ইংলিশ পারেন ইংলিশই দিয়ে রাখবেন, অন্য কোনো ল্যাঙ্গুয়েজ পারলে দিবেন, বাংলা হিন্দি এগুলো দেওয়ার দরকার নেই। এরপরে হচ্ছে ভেরিফিকেশন, ভেরিফিকেশন বেসিক্যালি আপনার হচ্ছে গিয়ে আপনার যখন এনআইডি কার্ডটা ভেরিফাই করবেন এখান থেকে আপনি দিতে পারেন, এখান থেকে ভেরিফিকেশন দিতে পারেন। আর মিলিটারি ভেটারান, আপনি যদি মিলিটারি কোনো মানুষজন হয়ে থাকেন তাহলে আপনার এখানে মিলিটারি যে আইডি কার্ড, এনআইডি কার্ড, ওটা দিয়ে ভেরিফাই করতে পারেন, মিলিটারি যে আইডেন্টিফিকেশন আছে ওইটা। বাট আপনি যদি এনআইডি ভেরিফিকেশন করেন দ্যাটস মোর দেন এনাফ, আপনার এখানে যাওয়ার দরকার নেই। এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করলে যতক্ষণ আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে যাবে তখন এখানে ব্লু টিক চলে আসবে। এই ব্লু টিকটা তখন আপনার প্রোফাইলের পাশে চলে আসবে যে আপনি ভেরিফাইড একজন সেলার। তার নিচে যদি আসেন আপনার এডুকেশন আছে, এডুকেশন দিয়ে দিবেন একটা, দ্যাটস ইট। আপনার পুরো প্রোফাইলটা কমপ্লিট যখন করে ফেলবেন আপনার এখানে শো করবে 100%। ঠিক আছে, 100% হয়ে গেলে তখন আপনি ভেরিফিকেশন ইজিলি করতে পারবেন, আপনার কোনো ঝামেলা ছাড়া ভেরিফিকেশন হয়ে যাবে। বুঝতে পারছেন? जी भैया। জি ভাইয়া। আচ্ছা, তো প্রোফাইলের মধ্যে একটা মজার জিনিস আছে, ওই যে এর আগে যখন প্রোফাইল বানাচ্ছিলাম, পোর্টফোলিও বানাচ্ছিলাম, এখানে কিন্তু একটা কথা লেখা ছিল স্পেশালাইজ প্রোফাইল, এই জিনিসটা এখানে আছে, এটা মজার জিনিস একটা। এই যে আপনি এখানে একটা আপওয়ার্ক অ্যাকাউন্টের মধ্যে মাল্টিপল প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন। মানে এটা কেন করছে, এটাকে বলা হয় স্পেশালাইজ প্রোফাইল। স্পেশালাইজ প্রোফাইলটা কি, যেমন দেখেন আমি এটা এক্সপেরিমেন্টাল হিসেবে করছিলাম, গ্রাফিক ডিজাইন নামে একটা প্রোফাইল বানাইছি এটা, আর জেনারেল প্রোফাইল বানাইছি এটা একটা। ঠিক আছে, তো আপনার এই স্পেশালাইজ প্রোফাইলের কাহিনী হচ্ছে আপনি যদি মাল্টিপল স্কিলড হন বা মাল্টিপল স্কিল মানুষ হয়ে থাকেন, যেমন ধরেন আপনি গ্রাফিক ডিজাইনও পারেন, আপনি ডিজিটাল মার্কেটিংও পারেন, সেক্ষেত্রে আপনি আপওয়ার্কে দুইটা প্রোফাইল বানাতে পারবেন, একটা অ্যাকাউন্টই থাকবে, আপনার অ্যাকাউন্ট একটাই থাকবে, এটাই থাকবে, বাট এর মধ্যে আপনি প্রোফাইল বানাতে পারবেন। সো এই প্লাস চিহ্নতে ক্লিক করলে আপনি স্পেশালাইজ প্রোফাইল বানাতে পারবেন, ক্রিয়েট স্পেশালাইজড প্রোফাইল। সো আপনি তিনটা বানাতে পারবেন, তিন ধরনের প্রোফাইল। সো আপনি যদি গ্রাফিক ডিজাইন পারেন, গ্রাফিক ডিজাইনার তো একটা বানাইছেনই, এবার আপনি এখানে বানাইতে পারেন একটা স্পেশালাইজ প্রোফাইল, যেখানে আপনি হচ্ছে আপনার গ্রাফিক ডিজাইনের পাশাপাশি যদি আপনি ডিজিটাল মার্কেটিং পারেন ওইটাকে দিয়ে বানাবেন। এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন ফরসে, এই যে কি কির উপর আপনি প্রোফাইল বানাতে পারবেন, এই যে এখানে আছে। তো এখানে আই থিঙ্ক ডিজিটাল মার্কেটিং থাকার কথা, ডিজিটাল
এই যে ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে? তো আপনার এখানটায় আপনি ডিজিটাল মার্কেটিং বা এই টাইপের যদি আপনার স্কিল থাকে ওইটার উপর আলাদা একটা প্রোফাইল বানাতে পারেন, বা আপনি ওয়েব ডিজাইনও পারেন, তখন আপনি গ্রাফিক ডিজাইন একটা প্রোফাইল বানাবেন, ওয়েব ডিজাইন একটা প্রোফাইল বানাবেন, ডিজিটাল মার্কেটিং একটা প্রোফাইল বানাবেন, তিনটা আলাদা আলাদা প্রোফাইল। তো এখানে আপনি তিনটা আলাদা আলাদা প্রোফাইল বানাইলে এই আলটিমেটলি এই জিনিসগুলাই লেখা লাগবে, এই যে আপনি এখানে যা দিছেন ওই স্পেশালাইজ প্রোফাইলের ভিতরে যদি দেখেন ওই সেম জিনিসই আছে, মানে আপনি এই প্রোফাইল আর স্পেশালাইজ প্রোফাইল ইজ বেসিক্যালি সেম। এটার কারণ হচ্ছে ধরেন একটা মানুষ মাল্টিপল স্কিলড হতেই পারে, যেটা একটু আগে কোয়েশ্চেন করলেন না কয়টা গিগ বানাবো, ওই ঝামেলাটা দূর করার জন্য এখানে দিছে যে মাল্টিপল স্কিল যদি হয় তাহলে মাল্টিপল প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন আপনি। সো এটা সুবিধা হচ্ছে যখন আপনি গ্রাফিক ডিজাইনের কাজে বিট করবেন গ্রাফিক ডিজাইনের প্রোফাইলটা দিবেন, আবার যখন আপনি ওয়েব ডিজাইনের কাজে বিট করবেন আপনার ওয়েব ডিজাইনের প্রোফাইলটা দিবেন, আপনি যখন ডিজিটাল মার্কেটিং এর কাজে বিট করবেন তখন ডিজিটাল মার্কেটিং এর প্রোফাইল দিবেন। তাহলে কি হবে, যখন যে প্রোফাইলটা আপনি সেট করে দিবেন ক্লায়েন্ট কিন্তু আপনার ওই প্রোফাইলটাই দেখতে পারবে, ঠিক আছে? ক্লায়েন্ট তখন আপনার ওই প্রোফাইল দেখবে। সো ডিজিটাল মার্কেটিং এ যখন কাজে বিট করবেন ডিজিটাল মার্কেটিং এর প্রোফাইল দেখবে। এই হচ্ছে স্পেশালাইজ প্রোফাইল, বুঝছেন? স্পেশালাইজ প্রোফাইলটা কি? ফাইবারে এই জিনিসটা একটু ঝামেলা, কারণ ওই যে গিগ বানাইতে হয় মাল্টিপল। ধরেন আপনি গ্রাফিক ডিজাইনের কাজ করলে গ্রাফিক ডিজাইনেরও গিগ রাখতে হবে, আবার ওয়েব ডিজাইনের কাজ করলে ওয়েব ডিজাইনেরও গিগ রাখতে হয়। তো এইটা হচ্ছে সমস্যা, জায়গা হয় না, স্পেশালি যখন আপনারা নতুন নিউ সেলার হয় তাদের জন্য কষ্ট হয়ে যায়, বাট লেভেল 1 লেভেল 2 তে গেলে অনেক গিগ বানানো যায়, তখন আর অসুবিধা হয় না। বাট এই জায়গাটায় ওই সুবিধাটা করে দিচ্ছে যে আপনি মাল্টিপল প্রোফাইল বানায় নেন, আপনি যেটা যেটা পারেন ওইটার উপরে, দেন আপনি ওই অনুপাতে যে কাজে বিট করবেন ওই প্রোফাইল সিলেক্ট করে দিবেন। বুঝছেন স্পেশালাইজ প্রোফাইলটা কি জিনিস? বুঝতে পারছি? জি ভাইয়া। এই তো আপনার স্পেশালাইজ প্রোফাইলটা অনেক কাজে আসে আপওয়ার্কের, যে আপনি যেই কাজ করবেন সেই কাজে তখন বিট করতে পারবেন। এই হইলো প্রোফাইল। আপনার প্রোফাইল যখন কমপ্লিট হয়ে যাবে আপওয়ার্কের এবং আপনি ভেরিফাইড হয়ে যাবেন, তখন আপনার মনে করে নেবেন যে মোটামুটি সবচেয়ে কঠিন কাজটা আপনাদের শেষ। যদিও অনেক সহজ মনে হয়েছে যে আমরা খালি লিখতে হবে, ফর্ম ফিল আপ করতে হবে, আর কিছু না, আপনি জাস্ট ফর্ম ফিল আপ করবেন, পোর্টফোলিও আপলোড দিবেন, স্কিল অ্যাড করবেন, হ্যাঁ খুব সোজা কাজ, খালি ফর্ম ফিল আপ টাইপের আর কি লিখতে হবে। বাট এটা কমপ্লিট করাটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ আপনি যদি এগুলো ঠিক মতো না লেখেন, স্কিলস ঠিক মতো না দেন, তাহলে কিন্তু প্রোফাইলে আপনার কোনো ইম্প্যাক্ট ক্রিয়েট করবে না, কারণ আপওয়ার্ক চলেই প্রোফাইলের উপর, আপনার কাজ আসবে এই প্রোফাইল দেখে, ঠিক আছে? আচ্ছা, তো আপনার যখন এখানটায় প্রোফাইল রেডি হয়ে যাবে, 100% কমপ্লিট হয়ে যাবে, আপনি ফাইন্ড ওয়ার্কে গেলে আপনি দেখতে পারবেন মানুষ যে কি কি কাজ চাচ্ছে এখানে কিন্তু আছে, দেখেন, দেখছেন? এগুলো হচ্ছে ক্লায়েন্টের জব, যেগুলো ক্লায়েন্ট খুঁজতেছে মানুষকে দিয়ে করাবে, ঠিক আছে? তো এরকম জব পড়ে থাকে ফাইবারে, এই সরি আপওয়ার্কে। এটা ফাইবারেও পড়ে থাকতো একটা টাইমে, এখন নাই। আপওয়ার্কে এরকম জব পড়ে থাকবে, আপনাকে জাস্ট কাজ করতে হবে, বিট করে প্রপোজাল পাঠাতে হবে। আমি মনে হয় আপনাদের ফাইবারে প্রপোজাল পাঠানোর ওয়ে দেখাই দিছিলাম, মনে আছে? কিভাবে ওই যে ম্যাচিং সিস্টেমে কিভাবে প্রপোজাল পাঠাতে হয়, মনে আছে? জি ভাইয়া। স্ট্রাকচারটা কেউ বলতে পারবেন প্রথমে কি লিখতে হয়? প্রথমে আমরা কি দিয়ে শুরু করব যদি কাউকে আমরা কোনো প্রপোজাল পাঠাই? কেউ বলতে পারবেন দেখি? কি খারাপ হয়েছেন আপনারা? হেই দিয়ে মানে হেই বা হাই এগুলো দিয়ে তারপরে ওনার নাম লিখতে হবে। নাম লেখার কথা বলছি আমি। আচ্ছা বলেন তারপরে। তারপরে উনি কি চাচ্ছে ওইটা লিখতে হবে, যে আমি এটা পারবো, আপনি এটা এটা চাচ্ছেন। আচ্ছা তারপরে। তারপরে নিজের আম, আর আমি কি কি পারি এটা লিখতে হবে, মানে নিজের সম্পর্কে, মানে নিজের সম্পর্কে। তারপরে হচ্ছে রিগার্ডস মানে পোর্টফোলিও লিংক চাইলে দিতে হবে, তারপরে থ্যাংক ইউ কিংবা রিগার্ডস এরকম কিছু। প্রথমে গ্রিটিংস জানাইতে হয়, তারপরে ক্লায়েন্টের কাছ থেকে ক্লায়েন্টকে বুঝায় রিপ্লেস করে লিখতে হয়, তারপরে আপনি তাকে কি কি ফাইলস আপলোড দিবেন বা কি কি ফাইল দিবেন এগুলো লিখতে হবে, তারপরে আপনি আপনার সম্পর্কে বলবেন এবং আপনার পোর্টফোলিও লিংকটা দিবেন, দিয়ে আপনি রিগার্ডস বলবেন, ঠিক আছে? দ্যাটস ইট। তো এই প্রপোজালই এইখানে আমাদেরকে লিখতে হয় আপওয়ার্কে, সেম থিং, এই প্রপোজালই আমরা এইখানে যা আছে ওইভাবেই লিখবো। বাট এইখানে প্রপোজাল পাঠানোটা মানে বিট করাটা ডিফারেন্ট, কারণ এখানে কানেক্টস বলে একটা জিনিস আছে, এটা খুব ভালো করে বুঝবেন। এটা আপওয়ার্কের সেকেন্ড ইম্পর্টেন্ট জিনিস, কারণ প্রোফাইল যখন রেডি হয়ে যাবে, প্রথম টাস্ক শেষ,
সেকেন্ড ইম্পর্টেন্ট টাস্ক হচ্ছে প্রোফাইল থাকলে হবে না, আপনাকে কাজ বিট করে নিতে হবে। কাজ যখন বিট করে, আপনি প্রোফাইল ভালো বানাইছেন কিন্তু আপনি বিট করতে পারেন না বা বুঝেন না কাকে বিট করবেন, কিভাবে বিট করবেন, তাহলে কিন্তু আপনি কাজ পাবেন না, যতই প্রোফাইল ভালো হোক না কেন। তো এখানে বিট করার জন্য ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কানেক্টস। এই কানেক্টসটা আপনারা হচ্ছে দেখেন, এখানে 120টা কানেক্টস আমার কাছে আছে। এই কানেক্টস বোঝার সবচেয়ে সহজ ওয়ে হচ্ছে, আপনারা কেউ কি মুস্তফা খেলছেন বা কিং অফ ফাইটার, ওই যে কয়েন দিয়ে গেম খেলতে হয় যে দোকানে গিয়ে, কেউ খেলেন নাই জি ছোটবেলা ভাইয়া। এগুলা? জি ভাইয়া খেলছি। এই যে মিম আপু, হ্যাঁ আপনারা খেলেন নাই স্বাভাবিক, কারণ মেয়ে মানুষ এগুলা খেলেন, এগুলো সারাদিন ছেলেরাই খেলতো। স্কুল শেষ করে একটা কয়েন দিয়ে, এটাকে আর্কেড গেমস বলে, আর্কেড। এটা দেখছেন আপনারা অনেক জায়গায়, দেখছেন সিনেমায় দেখছেন অনেক। আর্কেড গেমসই তো বলে নাকি, এই যে এগুলো তো দেখছেন, দেখছেন না? এখানে কয়েন দিয়ে দিয়ে খেলতে হয়, আপনি একটা করে কয়েন দিবেন, একটা করে লাইফ পাবেন, এইটাই। তো আপনার এইখানে কানেক্ট হচ্ছে বেসিক্যালি সেম থিং, কয়েন হিসেবে চিন্তা করবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। কানেক্ট হচ্ছে এক একটা কানেক্ট হচ্ছে এক একটা কয়েন। তো আমাদের গেম খেলতে গেলে একটা কয়েন দিয়ে আপনি একটা লাইফ পাইতেন। সেম ভাবে এখানে প্রপোজাল পাঠাইতে হইলে আপনাকে কানেক্ট খরচা করতে হবে, মানে আপনার কানেক্ট দিতে হবে, ঠিক আছে? তো এক একটা প্রজেক্টে কানেক্টের ভ্যারি করতে পারে, কানেক্টসের মানে কত টাকা লাগবে, কয়টা কানেক্টস লাগবে, এটা ভ্যারি করতে পারে। কোনো কোনো বিডে আপনার 10টা কানেক্ট, 4টা কানেক্ট, 6টা কানেক্টও লাগতে পারে, কোনো কোনো বিডে 18টা, 20টা, 12টা, 16টা এরকমও লাগতে পারে। এটা কাজের উপর ডিপেন্ড করে। আচ্ছা, এবারে আপনার কানেক্ট যেহেতু খরচ হবে, এখন এখানে আরেকটা জিনিস আছে, দেখেন লেখা আছে বাই কানেক্টস। আমাদের কিন্তু ওইখানে টাকা দিয়ে কয়েন কিনতে হইতো, সো এখানেও কিন্তু কয়েন কিনতে হবে আপনাকে, ঠিক আছে? তো কয়েনটা কি, এখানেও আপনাকে কানেক্ট কিনতে হবে। যখন আপনি কানেক্ট কিনতে যাবেন, আপনি যদি কানেক্ট শেষ করে ফেলেন বিট করে, 120টা আছে, আপনি যখন শেষ করে ফেলবেন, এখানে দেখেন 10টা কানেক্টের দাম $1.5, মানে বুঝতেছেন, একটা কানেক্টের দাম অলমোস্ট $15 বেশি, 15 বেশি, $16-17 পড়ে যাবে আপনার এক একটা কানেক্ট, সরি 16-17 টাকা। তার মানে এক একটা কানেক্ট কিনতে কিন্তু অনেক এক্সপেন্সিভ। সো কানেক্ট যখন আপনি খরচ করবেন, বুঝে শুনে খরচ করবেন, এগুলো কিন্তু রিফান্ড হয় না, মানে আপনাকে বিট করার পরে কাজ না পাইলে ফেরত দিয়ে দিবে এমনটা কিন্তু না। তো কানেক্ট যদি খরচ হয়ে যায়, আপনার আপওয়ার্কের কানেক্ট যদি জিরো হয়ে যায়, তাহলে গেল, ওই অ্যাকাউন্টের আর কোনো ভ্যালু নেই যতক্ষণ না আপনি কানেক্ট কিনতে চান, কারণ বিট করা ছাড়া এখানে কাজ আসে না, ঠিক আছে? আবার কানেক্ট কিনতে গেলে মেলা কাহিনী, আপনাকে মাস্টার কার্ড থাকা লাগবে, মাস্টার কার্ডে ডলার থাকা লাগবে, তারপরে আপনি কিনতে পারবেন। তো এই জন্য কানেক্ট অনেক ইম্পর্টেন্ট। আপনি যখন নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তখন আপনাকে 30টা কানেক্ট ফ্রিতে দিয়ে দিবে, প্রত্যেক মাসে পর থেকে 10টা করে কানেক্ট আপনাকে দিবে, ঠিক আছে? আচ্ছা, শুধু এবারে 10টা? হ্যাঁ, শুধু 10টা। এবারে দেখেন এখানে, একটা বিচি তো করা যাবে না। তো আপনার এখানটায় যখন বিট করবেন, যেহেতু আমাকে কানেক্ট খরচ করতে হবে, তো আপনাকে অনেক বুঝে শুনে প্রপোজাল পাঠাতে হবে। যাকে তাকে যেন তেন উড়াধুরা প্রপোজাল পাঠালে আপনার কানেক্ট খরচ হয়ে যাবে, আপনি কাজ আর পাবেন না, কিছুই হবে না, কানেক্ট গুলো নষ্ট হবে বেকার বেকার। তো যখন প্রপোজাল পাঠাবেন, তখন আপনাকে খুব ভালো করে রিসার্চ করতে হয় ক্লায়েন্টকে, যে ওই লোকটা আদৌ কাজ দিবে নাকি দিবে না, এটা ডিপেন্ড করে, ঠিক আছে? ধরেন আমরা এইটাতে দিব লিফলেট ডিজাইন, কাজটাতে বিট করবো এই প্রপোজালে। সো প্রপোজালটা খুব ভালো করে দেখবেন আগে, আগে আমি ডিসাইড করবো যে একে বিট করবো কি করবো না, তারপরে কিভাবে লিখবো ওটা তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি। যেমন প্রথমে দেখবেন কি কাজ, লিফলেট বানাইতে হবে, ভালো কথা, কি করতে হবে খুব ভালো করে পড়বেন। I need a leaflet design. I can supply the text দিয়ে দিবে, but would need a suitable background image to be provided. ওকে ছবি প্রোভাইড করতে হবে। would like the work done ASAP please, মানে যত তাড়াতাড়ি কাজটা করা যায় তত সুবিধা, ভালো কথা। এখন পর্যন্ত আমি এটা বুঝতেছি যে আমি এই কাজটা করতে পারবো। এবারে আসেন কি কি বলছে এখানে, দেখেন ফিক্সড প্রাইস, মানে এটা হচ্ছে আপনার ফিক্সড, মানে কোনো ইয়া নাই যে আওয়ারলি জব না, এক দামের জব, মানে কত টাকা, $60 আপনি কাজ করবেন, $60 প্রজেক্ট। এটা ইন্টারমিডিয়েট, এখানে 3 ধরনের মানুষ হয়ে থাকে আপওয়ার্কে, একটা হচ্ছে যারা এন্ট্রি লেভেল, একটা হচ্ছে যারা ইন্টারমিডিয়েট, আর একটা হচ্ছে যারা অ্যাডভান্স। এন্ট্রি লেভেল হচ্ছে যারা বিগিনার, একদম নতুন শুরু করছে। ইন্টারমিডিয়েট হচ্ছে যারা মিডিয়াম রেঞ্জে আছে, না নতুন শুরু করছে না পুরা প্রফেশনাল হয়ে গেছে, এরকম মাঝামাঝি জায়গায় আছে তারা। আর অ্যাডভান্স হচ্ছে যারা প্রফেশনাল, তারা একদম প্রো। তো এর চাচ্ছে কিরকম ডিজাইনার,
ইন্টারমিডিয়েট, মানে না এক্সপার্ট না নতুন, এই টাইপের। ভালো কথা। এরপরে আপনি দেখেন এখানে প্রপোজালস লেখা আছে। প্রপোজালস কতগুলো প্রপোজাল পাঠাইছে অলরেডি মানুষ, 20 থেকে 50টা। এখন এর মধ্যে 20 থেকে 50টা মানে কি 21টাও হইতে পারে, আবার 49টা 50টাও হইতে পারে। সো ইট ক্যান ভ্যারি। এখানে কয়জন প্রপোজাল পাঠাইছে এক্সাক্ট ডেটা আপনাকে দিবে না, বলে দিচ্ছে 20 থেকে 50 জনের মতো প্রপোজাল পাঠাইছে। এখন 20 জনও হইতে পারে, 30 জনও হইতে পারে, 40 জনও হইতে পারে। কতজন প্রপোজাল পাঠাইছে আপনাকে জাস্ট আইডিয়া করতে হবে যে 20-50 জনের মতো পাঠাইছে, মানে হিউজ একটা অ্যামাউন্ট মানুষ এটাতে বিট করছে। ফাইন। এবারে এখানে দেখবেন পেমেন্ট মেথড ভেরিফাইড আছে কিনা। যখন দেখবেন পেমেন্ট মেথড ভেরিফাইড মানে বুঝবেন ক্লায়েন্ট জেনুইন, মানে ওর টাকা অলরেডি খরচ করছে বা ওর পেমেন্ট মেথড অ্যাড করা আছে। এটা হচ্ছে ক্লায়েন্টের রিভিউ। সো ক্লায়েন্টের রিভিউ হচ্ছে 5 স্টার বেসড অন 3 ফিডব্যাক। এইটা একটা জিনিস যে মাত্র 3 জন ফিডব্যাক দিছে ওকে। হ্যাঁ, 3 জন ওকে রিভিউ দিছে, 3 জনই 5 স্টার দিছে, দ্যাটস গুড। যাই হোক, কত ডলার খরচ করছে? $3000। তো জিনিসটা এখন আমার কাছে অড লাগতেছে। কেন? কারণ 3 জন রিভিউ দিছে, $3000 সে খরচ করছে, কাহিনী কি? একটু সাসপিশিয়াস আমার কাছে। আচ্ছা, ভিতরে গেলে বোঝা যাবে। কোথাকার ক্লায়েন্ট? ইউনাইটেড কিংডম, লন্ডনের ক্লায়েন্ট। ঠিক আছে, ভালো কথা। এবার একটু ভিতরে যাই দেখি। ক্লিক করবেন, আপনার সামনে প্রপোজালটা ওপেন হয়ে যাবে। এইবার আপনাকে আরো ভালোভাবে রিসার্চ করতে হবে বিট করার আগে, কারণ আমার কানেক্টস যাচ্ছে। কানেক্টস যাওয়া মানে আমার কাছে অনেক কিছু। একটা কানেক্টসের দাম 16-17 টাকা করে পড়তেছে, একটু সস্তা না। এখানে দেখেন এই প্রপোজালটা সেন্ড এ প্রপোজাল ফর 12 কানেক্টস। এটাতে বিট করতে আমার কয়টা কানেক্টস লাগবে? 12টা কানেক্টস খরচ হবে। সো আমি যদি কাজটা না পাই আমার 12টা কানেক্টস নষ্ট। ঠিক আছে, আমার কাছে আছে 120টা। ওকে ফাইন। যখন কাজটা পড়বেন অবশ্যই মনে রাখবেন যদি কোনো অ্যাটাচমেন্ট দেয়, কোনো অ্যাটাচমেন্ট দিলে আগে আপনি অ্যাটাচমেন্টটা দেখে নেবেন যে কি অ্যাটাচমেন্টস ওরা দিছে বা কি কাজ দিছে, কোনো ফাইল দিছে নাকি, ফাইল দেখে নেবেন আগে কাজে বিট করার আগে, কারণ কাজ না পারলে বিট করবেন তো আরেক বিপদে পড়বেন। ঠিক আছে, আচ্ছা এবার নিচে আসলেন, আপনি এখানে দেখতেছেন হচ্ছে কত টাকার কাজ, ইন্টারমিডিয়েট প্রজেক্ট, ফাইন। এবারে ডান পাশে ফলো করেন অ্যাবাউট দ্য ক্লায়েন্ট। আমরা ক্লায়েন্ট সম্পর্কে একটু দেখি। পেমেন্ট মেথড ভেরিফাইড, ভালো কথা। 3 জন রিভিউ দিছে, খারাপ না, থাক। 5 স্টার রিভিউ আছে, নট ব্যাড। লন্ডনের ক্লায়েন্ট, ভেরি গুড। 9 জব পোস্টেড, কয়টা জব পোস্ট করছে এখন পর্যন্ত? 9টা। হায়ার করছে কয়জনকে? 8 হায়ার্স। মানে আপনার ওর হায়ার রেট যদি চিন্তা করেন অনেক বেশি। এটা থেকে কি বোঝা যায় যে অ্যাকচুয়ালি মানুষটা কাজ দেয়। হ্যাঁ, কারণ এমন অনেক মানুষ আছে যারা জব পোস্ট করে কিন্তু কাউকে কাজ দেয় না, তখন কি হয়? এই কানেক্টস গুলো নষ্ট হয়। সেই মানুষগুলো যারা যারা বিট করে তাদের কানেক্টস নষ্ট হয়। তো এখানে দেখেন অলরেডি জব পোস্ট করছে কয়টা? 9টা। হায়ার করছে 8 জনকে, তার মানে হচ্ছে 9টা কাজের মধ্যে ও 8 জনকে হায়ার করছে অলরেডি। তার মানে ওর হায়ার রেট অনেক ভালো, তার মানে চান্সেস আর হাই যে ও মানুষকে কাজ দিবে বা দেয়। 3 অ্যাক্টিভ, মানে অলরেডি ও 3টে অর্ডার আপওয়ার্কে চলতেছে, ভালো। আর অলরেডি $3500 খরচ করছে। এটা থেকে আরেকটা জিনিস ক্লিয়ারলি বোঝা যায়, কি বলেন দেখি? 9টা জব পোস্ট করে 8 জনকে হায়ার করছে, এন্ড মনে রাখবেন 8 জনের পিছনেও $3500 খরচা করছে। তার মানে ও রিটার্নিং ক্লায়েন্ট। রিটার্নিং ক্লায়েন্ট মানে ও আপনাকে রিটার্নিং কাস্টমার হইতে পারে। আপনি যদি ভালো কাজ দেন ও আপনাকে রিপিটেডলি কাজ দিতে পারে। হ্যাঁ, তো এটা একটা বেনিফিট। বোঝা যাচ্ছে যে ও একই মানুষকে দিয়ে বারবার কাজ করায়। বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে হচ্ছে এভারেজে ও কত ডলার ঘন্টা প্রতি দেয়। আওয়ারলি কাজ করাইলে ও 18 ঘন্টা করে এভারেজে দেয়। সো আইডিটা যেহেতু আওয়ারলি রেট না, সো $60 আছে, সো আওয়ারলি রেট নিয়ে এখানে মাথা ঘামাবেন। ঠিক আছে, আচ্ছা। এরপরে আপনি যদি নিচে আসেন এই পাশে বাম পাশে, তাহলে আপনি দেখবেন অ্যাক্টিভিটি। এটা অনেক ইম্পর্টেন্ট। এখন পর্যন্ত ওর এই জিনিসটা দেখে আমি মোটামুটি স্যাটিসফাইড যে আমি ওকে বিট করতে পারবো। ঠিক আছে, এখন পর্যন্ত আমি পজিটিভ যে ওকে আমি বিট করব। এইবারে এইখানটায় দেখবেন ভালো করে, এখানে দেখবেন আপনার প্রপোজালস কতগুলো লেখা আছে। প্রপোজাল দিছে মানুষ অলরেডি 20 থেকে 50 জন। তার মানে আপনি যদি এখানে এখন প্রপোজাল পাঠান আপনি অনেক নিচের দিকে থাকবেন। তো এই জন্য আমার মতে এখন একে প্রপোজাল পাঠানোটা বেকার হবে। ঠিক আছে, কাজটা ও 6 ঘন্টা আগে পোস্ট করছে। তো প্রপোজালটা পাঠাবেন যখন আপনি মানে দেখবেন যে কাজের টাইম কম, রিসেন্টলি কাজটা পোস্ট করছে, আপনি সাথে সাথে প্রপোজাল পাঠাইলে আপনার প্রপোজালটা শুরুর দিকে থাকবে। ঠিক আছে, এইটা। যেহেতু এখন আমি যদি প্রপোজাল পাঠাই আমারটা অনেক লাস্টের দিকে থাকবে, তো এখন আমি এটাকে মনে করি যে প্রপোজাল পাঠানোটা বোকা। এরপরে দেখেন, এটা কিন্তু একটা নেগেটিভ সাইড যে আমি ওকে এখন প্রপোজাল পাঠাবো না। আরো আছে নেগেটিভ, আছে নাকি দেখেন। ইন্টারভিউ। ইন্টারভিউইং কি? যে যারা প্রপোজাল পাঠাইছে এর মধ্যে থেকে কারো না কারোর সাথে ও মেসেজিং করতেছে বা চ্যাটিং করতেছে। এখানে যদি দেখেন ইন্টারভিউইং 1,
তার মানে বুঝবেন যে যারা প্রপোজাল পাঠাইছে তার মধ্যে কোনো একজনের সাথে সে কথা বলতেছে। আর যদি দেখেন 2, তার মানে বুঝবেন দুইজনের সাথে কথা বলছে। মানে এখানে যত নাম্বার দেখবেন তার মানে বুঝবেন যে ও 2-3 জনের সাথে বা যে কয়টা নাম্বার থাকবে ওই কয়েকজনের সাথে ও অলরেডি কথা বলতেছে। তো এরকম যদি দেখেন ইন্টারভিউ, তাহলে তাকে বিট করবেন না। কেন করবেন না? কারণ ও অলরেডি 2-4 জনের সাথে কথা বলতেছে বা 2-1 জনের সাথে কথা বলতেছে। এখন ওকে কনভিন্স করে আপনার কাজ দেয়াটা, মানে আপনার প্রপোজাল পড়ে আপনি বিট করলে, আপনার প্রপোজাল পড়ে সে আপনাকে কাজ দিবে, এটা অনেক ভুল একটা আইডিয়া। কারণ ইন্টারভিউ যদি থাকে তার মানে বুঝবেন অলরেডি 2-1 জনের সাথে কথা বলতেছে। সো হায়ার চান্সেস যে 2-1 জনের মধ্যে কাউকে না কাউকে ও কাজটা দিবে। ঠিক আছে? আর রেয়ার কেসে এমন হয় যে ইন্টারভিউ থাকার পরেও আপনি বিট করছেন, কাজটা আপনি পেয়ে গেছেন, এটাও হয়। এমন না যে হয় না, এটাও হয়, বাট এটা রেয়ার কেসে হয়। তবে যখনই আমি ইন্টারভিউ দেখি ওটাতে আমি বিট করি না, কারণ অলরেডি ও 2 জনের সাথে কথা বলছে, তো ওদের মধ্যেই কাউকে না কাউকে কাজ দিবে, বা 1 জন বা 2 জন বা হোয়াট এভার। ইনভাইটস হচ্ছে কি, যখন কোনো ক্লায়েন্ট এই জবটা পোস্ট করে তখন এই জব রিলেটেড আরো ফ্রিল্যান্সার ওকে শো করে আপওয়ার্ক, যে ও লিফলেট রিলেটেড যেহেতু পোস্ট করছে। তো যারা এই ধরনের কাজ করে ফ্রিল্যান্সার, আপওয়ার্ক ওকে সাজেস্ট করে যে তোমার এই জব পোস্টের সাথে এই এই ফ্রিল্যান্সাররা বেশ সুইটেবল, এদেরকে ইনভিটেশন পাঠাও। তো ওইরকম ফ্রিল্যান্সারকে ইনভিটেশন পাঠাইলে এখানে দেখাবে যে কয়জনকেও ইনভাইট করছে এই কাজটাতে বিট করার জন্য। আর কয়জন ইনভাইটের অ্যান্সার দিছে, মানে ওই ইনভাইট থেকে কয়জন বিট করছে আর কয়জন করে নাই এখানে দেখাবে। এখানেও একটা জিনিস বলে রাখি, ইনভাইট থেকে যদি কেউ বিট করে ওর কাজ পাওয়ার চান্সেস বেশি থাকে। আবার আমার কথা কি বুঝতে পারতেছেন এই জিনিসগুলো যে বলতেছি আপনাদেরকে? জি ভাই। জি ভাইয়া। তো এই জিনিসগুলো খুব ভালো করে পড়বেন। এটা হচ্ছে প্রিডিকশন। ইটস নট লাইক যে আপনি এগুলো দেখে একদম শিওর হয়ে যাবেন হ্যাঁ আপনাকে কাজ দিবেই। হ্যাঁ, এগুলো হচ্ছে প্রিডিকশন। আপনি একটা আইডিয়া করতে পারবেন যে না, আমি যদি ভালো মতো প্রপোজাল লিখি তাহলে কাজ পাওয়ার চান্সেস হাই। যখন আমি এখানে সবকিছু দেখছি সবকিছু ঠিকঠাক, বাট এই জায়গায় যখন দেখতেছি প্রপোজাল অনেক বেশি, একে এখন আমি বিট করবো না, কারণ একে বিট করতে গেলে আমার টাইম নষ্ট হবে, প্লাস কানেকশন নষ্ট হবে, ও কাজও আমাকে দিবে না। হ্যাঁ, আচ্ছা এবার নিচে আসেন। বিট করার সময় আপনার কি করবেন, এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে আপনি বিট করতে পারেন। তার আগে আপনি এখানে খুঁজবেন যে ওর নাম পাওয়া যায় নাকি। ক্লায়েন্টের নাম কিন্তু কোথাও দেয় নাই, বাট নাম এখানে আপনি খুঁজে বার করতে পারবেন রিভিউ থেকে। ঠিক আছে? যেহেতু 3টা রিভিউ পাইছে, এই রিভিউ এর মধ্যে দেখবেন কোথায় আপনাকে নাম বলছে কি নাই। যেমন দেখেন কি লেখছে, উপরের রিভিউটা হচ্ছে ক্লায়েন্টকে দিছে, ফ্রিল্যান্সার বলছে লেখছে, এটা যার সাথে কাজ করছে সেই ফ্রিল্যান্সার এখানে রিভিউ দিছে ক্লায়েন্টকে উপরেরটা। কি বলছে, গ্রেট ক্লায়েন্ট টু ওয়ার্ক উইথ, ক্লিয়ার ইনস্ট্রাকশন উইথ দ্য চেঞ্জেস সেন্ড টু মি অন দ্য আর্টওয়ার্ক, অ্যান্ডি ইজ গ্রেট টু ওয়ার্ক। এই দেখেন পাইছেন নাম অ্যান্ডি, এই লোকের নাম হচ্ছে অ্যান্ডি। এই যেখানে আবার বলছে অ্যান্ডি ইজ সাচ এ নাইস ক্লায়েন্ট, হাইলি রিকমেন্ডেড। তো আপনার এই যে অ্যান্ডি নাম, আমি নাম পেয়ে গেছি। যখন যদি আপনি কারো নাম রিভিউ থেকে খুঁজে বের করতে পারেন, তখন ওর বিট করার সময় শুরুতে ওর নামটা দিবেন। হাই হ্যালো দেওয়ার দরকার নেই, ডিরেক্টলি বলবেন হাই অ্যান্ডি, নাম বলবেন। ঠিক আছে? নাম খুঁজবেন, নাম পেয়ে গেলে নাম দিয়ে শুরু করবেন। আচ্ছা এবার আপনি কি করলেন, অ্যাপ্লাই করলেন। অ্যাপ্লাইতে ক্লিক করার পর ধরেন আমরা এটাকে বিট করবো, যদিও আমি এটার পক্ষপাতী না, কারণ ওর প্রপোজাল অনেক সংখ্যা বেশি। তারপর আমি দেখাচ্ছি যদি আমি একে বিট করতে যাই, এইখানে দেখেন আপনাকে বলবে প্রপোজ উইথ স্পেশালাইজড প্রোফাইল। এখন এটা যেই ক্যাটাগরির কাজ, ওই ক্যাটাগরির প্রোফাইল যদি আপনার কাছে থাকে আপনি দিয়ে দিতে পারেন। যেমন গ্রাফিক ডিজাইনের কাজ, গ্রাফিক ডিজাইনের প্রোফাইল আমি এখানে দিয়ে দিলাম। হ্যাঁ, এবার আমাকে বলতেছে কয়টা কানেক্ট কাটবে, 12টা কানেক্ট কাটবে বিট করলে। ওকে ফাইন। আপনি জব পোস্টিংটা আরেকবার ভালো করে পড়ে দেখতে পারেন। আপনি কিভাবে টাকা নেবেন, মাইলস্টোন না প্রজেক্ট আকারে? আমি প্রজেক্ট আকারে নিব। $60 টাকা আমার কাজ। হ্যাঁ, 10% আপনার আপওয়ার্ক কেটে নিবে, বাদ বাকি $54 আমাকে আমি আমার এই কাজটা কমপ্লিট করলে আমি পাবো। এবার হাউ লং উইল দিস প্রজেক্ট আপনার নিবে, কতক্ষণ ধরে আপনি এই কাজটা করবেন বা কতদিন ধরে করবেন। এখানে কিন্তু দিন নাই, 1 দিন 2 দিন 3 দিনে কোনো কাজ নাই আপওয়ার্কে। আপওয়ার্কে এখানে অপশন হচ্ছে লেস দেন 1 মান্থ, 1 to 3 মান্থ, 3 to 6 মান্থ। ঠিক আছে? সো আপনি এখানে দিবেন হচ্ছে লেস দেন 1 মান্থ, 1 মাসেরও কম। এখানে 1 দিন 2 দিন 3 দিন নাই। ঠিক আছে, দিলাম। এবারে আসছে কাভার লেটার। এই কাভার লেটারই হচ্ছে আপনার প্রপোজাল লেখার জায়গা। এখানে শুরু করবেন ওর নামটা দিয়ে, হাই অ্যান্ডি। এবারে আপনি ওর কথা যেভাবে আপনাদেরকে ফাইবারে লিখে দেখাইছিলাম বলছিলাম, ওইভাবে করে আপনি জাস্ট প্রপোজালটা লিখবেন। যা কিছু বলছি ফাইবারের প্রপোজাল লেখার সিস্টেম, এখানেও প্রপোজাল ওইভাবে লিখবেন। যদি ক্লায়েন্ট এরকম ছোটখাটো করে লেখে, ওকেও ছোটখাটো করে রেসপন্ড করবেন। ক্লায়েন্ট যদি সুন্দর করে গুছায় বড় করে লেখে, বড় করে সুন্দর করে গুছায় তাকে ওইভাবে রেসপন্ড করবেন। আপনার প্রপোজালটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট আপওয়ার্কে কাজ পাওয়ার জন্য। আপওয়ার্কে নিজে থেকে কাজ আসে কম, প্রপোজাল থেকে কাজ আসে বেশি। সো আপনার প্রপোজালটা এখানে ম্যাটার করবে অনেক
বেশি। প্রপোজাল লেখার পরে অ্যাটাচমেন্ট নামে আপনার একটা অপশন এখানে দিবে আপনাকে। অ্যাটাচমেন্টটা কি কাজে লাগাইতে পারবেন আপনি? অ্যাটাচমেন্ট অনেক ইম্পর্টেন্ট আপওয়ার্কে। আপওয়ার্কে যখন আপনি কোনো কাজে বিট করবেন, যেমন লিফলেট ডিজাইন করতে বলছে, ঠিক আছে? তো লিফলেট যেহেতু আপনাকে বলছে, তো আপনার যদি এর আগের করা লিফলেট মানে ফ্লায়ার যদি থাকে, প্রিভিয়াসলি আপনার করা কিছু সুন্দর সুন্দর ফ্লায়ারের ডেমো মকআপ এখানে আপলোড করে দিবেন। তাহলে কি হবে জানেন? ক্লায়েন্ট আপনার প্রিভিয়াস কাজের আইডিয়াটা ডিরেক্টলি প্রপোজাল থেকেই পাওয়া যাবে। আপনি অবভিয়াসলি এখানে বিহান্সের লিংক দিবেন, বাট সে বিহান্সের লিংকে নাও যেতে পারে। বাট যদি আপনি অ্যাটাচমেন্ট দিয়ে দেন, তখন সে কিন্তু আপনার প্রপোজালের সাথেই আপনার প্রিভিয়াস কিছু ভালো ভালো কাজের আইডিয়া পাওয়া যাবে। আপনার কাজের আইডিয়াটা ডিরেক্টলি এখানেই পাওয়া যাবে। আর এখানে বিহান্সের লিংক তো অবশ্যই দিবেন, ঠিক আছে? প্রপোজালে তো আমরা দিই। তার এখানে অ্যাটাচমেন্টটা দিলে সে ডিরেক্টলি আপনার কাজটা প্রপোজালের সাথে পেয়ে যাচ্ছে, হুইচ ইজ এ গুড থিং। লেখা শেষ হয়ে গেলে এবার প্রপোজাল পাঠিয়ে দিবেন এখানে সেন্ড ফর 12 কানেক্টস, ঠিক আছে? এখন এখানে নতুন একটা জিনিস করছে, বুস্ট ইওর প্রপোজাল। আপনি চাইলে আপনার প্রপোজাল থেকে বুস্ট করতে পারবেন, ঠিক আছে? দেখেন এখানে, আরে বাবা, এখানে তো মানুষ পাগলের মতো কানেক্ট করছে। দেখেন তো বুস্টিংটা কি জিনিস। নরমালি যদি আমি এখানে 12টা কানেক্ট, যেহেতু বলছে 12টা কানেক্ট দিয়ে যদি আমি বিট করি একে, আমার এই বায়ার রিকোয়েস্টটা বা বিটটা সবার লাস্টের দিকে থাকবে, ঠিক আছে? আমি চাইলে সেটাকে বুস্ট করে এক্সট্রা কানেক্ট খরচ করে উপরের দিকে নিয়ে আসতে পারি। যেমন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে যার বিড এখন ফার্স্ট মানে আছে 1 নম্বরে আছে, ও কতগুলা কানেক্ট খরচ করছে দেখছেন? 40টা। যে সেকেন্ড প্লেসে যার প্রপোজালটা আছে সে 35টা, যে থার্ড প্লেসে আছে তার 25টা, ফোর্থ প্লেসও 25টা। তার মানে যদি এবার আপনাকে ফার্স্ট প্লেসে যাইতে হয়, আপনাকে তাহলে অ্যাটলিস্ট 45টা কানেক্ট খরচ করতে হবে, যদি আপনার প্রপোজালটা আপনি ফার্স্টে বা র্যাঙ্কিং 1-এ নিয়ে যেতে চান। এটা বুস্টিং করা, ঠিক আছে? বুঝছেন বুস্টিংটা কি? এখন এখানে আবার একটা মজার জিনিস আছে, ভালো করে দেখেন। You will be charged your bid if the client interacts with your proposal. এখন আপনি 45টা কানেক্ট খরচ করে প্রপোজাল পাঠাইছেন, and somehow ক্লায়েন্ট আপনার সাথে কানেক্ট করছে, মানে কথা বলছে, মেসেজ করছে, সেইটা কিন্তু আপনি আর ওই 40টা কানেক্ট ফেরত পাবেন না। কাজ পান চাই না পান এটা আপনার ব্যাপার, বাট 40টা কানেক্ট ও কেটে নিবে। অর কিংবা you are one of the top 4 bidders by the time the auction closes, মানে আপনি যে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এই 4 জব প্লেসের মধ্যে আপনি যদি থাকেন, ধরেন আপনি 45টা কানেক্ট দিচ্ছেন, আপনি আছেন 5 নাম্বার প্লেসে বা 4 নাম্বার প্লেসে, হ্যাঁ ধরেন সেই 4 নাম্বার প্লেসে আপনি আছেন আপনার প্রপোজাল, হ্যাঁ, তখন যেটা হবে সেটা হচ্ছে যে আপনার সে ইন্টারঅ্যাক্ট করুক চাই না করুক বা অন্য কাউকে কাজ দিয়ে দিক, যেই আপনার এই কন্ট্রাক্টটা ক্লোজ হয়ে যাবে, তখন কিন্তু আপনি যদি 4 নাম্বার প্লেসে থাকেন, তখন আপনার ওই কানেক্টগুলো কিন্তু কেটে নিবে, ফেরত দিবে না। কিন্তু আপনি কখন রিফান্ড পাবেন? You will be refunded your bid if you outbid from the 4 slots before the client interacts with your proposal. মানে আপনি কাউকে বিট করছেন এন্ড আপনার যখন কন্ট্রাক্টটা বন্ধ হয়েছে, তখন আপনি ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ কোনো প্লেসেই ছিলেন না, বুঝতে পারলাম? কিংবা ক্লায়েন্ট আপনার সাথে কোনো ইন্টারঅ্যাক্ট বা মেসেজিং করে নাই। এই দুটো জিনিস কি বুঝছেন? রিফান্ড কখন পাবেন আপনি আর রিফান্ড কখন পাবেন না। বুস্টিং রিফান্ড পাবেন না কখন? যদি আপনি বুস্ট করে রাখছেন আপনার প্রপোজাল, সবার উপরে উঠায় রাখছেন বুস্ট করে এক্সট্রা কানেক্ট খরচ করে, বাট ক্লায়েন্ট আপনার সাথে কথা বলছে, একবার হলেও মেসেজ দিছে, আপনার আর ওই কানেক্টটা ফেরত আসবে না। এখন আপনি কাজ পান চাই না পান এটা আপনার উপর, কানেক্ট আপনার ওটা কেটে নিবে। অথবা আপনার সাথে কথা বলে নাই, কিন্তু আপনি প্রথম 4 জনের মধ্যে আপনার বিডটা ছিল, যখন কন্ট্রাক্টটা ক্লোজ হয়ে গেছে বা অন্য কাউকে দিয়ে দিছে কাজ, আপনি 4 নম্বরের মধ্যে লিস্টে ছিলেন, তখনও আপনার কানেক্টস কেটে নিবে। কানেক্টস রিফান্ড কখন পাবেন? যখন আপনার কন্ট্রাক্টটা ক্লোজ হবে এন্ড আপনি ওই সময় এই 4 জনের বাইরে বা আপনি 5 নাম্বার প্লেসে আছেন বিট করার পরে, বুস্ট করার পরেও, তখন কিন্তু কন্ট্রাক্ট ক্লোজ হয়ে গেলে আপনাকে আর সেই কন্ট্রাক্টের যে এক্সট্রা বুস্ট করছেন ওই টাকাটা বা কানেক্টসটা ফেরত আপনাকে দিয়ে দিবে, ঠিক আছে? এই বুস্টিং এর সিস্টেমটা খুব খারাপ করছে।
যার কারণে এখন অনেক বেশি বুস্ট কানেক্ট লাগে বিট করতে। একটা প্রজেক্টে বিট করতে 30-40 বা 22-25-30-40 কানেক্ট খরচ হয়, কারণ আপনি র্যাঙ্কে উঠতে চাবেন, কাজটা নিতে চাবেন। হ্যাঁ, ওই সময় যদি ক্লায়েন্ট ইন্টারাক্ট করে এবং আপনি কাজ না পান, তাহলে গেল সব কানেক্ট। বা আপনি বুস্ট করছেন, আপনি কাজ পাইলেন না, কিন্তু আপনি 4 নম্বর প্লেসে ছিলেন বা 3 নম্বর প্লেসে ছিলেন, হ্যাঁ, তাও কিন্তু আপনার কানেক্ট কেটে নিবে। তো বেসিক্যালি এটা এখন সমস্যা হয়ে গেছে। এখন আপনার কানেক্ট শেষ হয়ে যাবে এত কম বিটে, 2-4টা বিট করলে কানেক্ট শেষ হয়ে গেলে তখন আপনাকে কি করতে হবে? কানেক্ট কিনতে হবে। বুঝছেন? এটা একটা আপওয়ার্কের স্ট্র্যাটেজি। বাট মজার বিষয় হচ্ছে আপওয়ার্ক একটা সুন্দর বুদ্ধি খাটাইছে। ফাইবার যখন কাজ করায় ফ্রিল্যান্সারকে, তার কাছ থেকে 20% টাকা কেটে নেয়। আপওয়ার্ক কিন্তু 20% ছিল আগে, এখন কত করছে? 10%। তার মানে আপওয়ার্ক এদিক থেকে দেখাচ্ছে যে আমি তোমার কাছ থেকে সার্ভিস চার্জ কম নিচ্ছি, বাট যখন আপনি বুস্ট করতেছেন তখন তো আবার টাকা দিয়ে আপনাকে কানেক্ট কিনতেই হচ্ছে। বুঝলেন বিষয়টা? মানে এদিকে দেখাচ্ছে যে আমি তোমার কাছ থেকে কম নিতেছি, আর এদিকে আবার ঠিকই উল্টা ও বুস্টিং করার খেলায় আর দিক দিয়ে বেশি নিতেছে। এই হচ্ছে আপওয়ার্কের স্ট্র্যাটেজি। বুঝলেন? আর যদি আপনি বুস্ট করতে না চান, নাও করতে পারেন, জাস্ট কানেক্ট দিয়ে বিট করে দিবেন, দ্যাটস ইট। বিট করে দিলে 12টা কানেক্ট কাটবে। এখন আপনার যদি কপালে থাকে, আপনি এই কাজটা এমনিই পাবেন, বুস্ট করলেও পাবেন, বুস্ট না করলেও পাবেন। আর যদি না থাকে, আপনি বুস্ট করেও পাবেন না, কানেক্ট নষ্ট হবে। তো এই জন্য বলছি, যখন আপওয়ার্কে আপনি বিট করবেন, আপনাকে যথেষ্ট ভালো পরিমাণে রিসার্চ করতে হবে এবং ব্রেন খাটাইতে হবে যাতে আপনি কাজটা পান। যদি না পান তাহলে অনেক লস। আর এটা হচ্ছে ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন যে এত রিসার্চ করে বিট করা লাগে দেখে আমি আপওয়ার্কে কাজ করি। আপওয়ার্কে খুঁজে খুঁজে কাজ আনতে হয়। ফাইবারে আমার সুবিধা হচ্ছে যে আমার খুঁজা লাগে না, ক্লায়েন্ট এসে কাজ দেয়, অর্ডার দেয়, নক দেয়। সেটা হচ্ছে সুবিধা, ক্লায়েন্ট এসে আমাকে খুঁজে নেয়। আর এখানে কিন্তু আমার খুঁজা লাগে, এই জন্য আমি আপওয়ার্কে বিট করি না। বাট আপওয়ার্কে কাজ করলে ভালো কাজ পাওয়া যায়, এমন না যে কাজ করিনি, বিট করলে কাজ পাওয়া যায়। বাট এই যে এই জিনিসটা করতে হয়, ধৈর্য নিয়ে খুঁজতে হয়, কাজ দিবে কি দিবে না খুঁজে 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 আপনাকে বিট করতে হবে। বুঝতে পারছেন বিডিং সিস্টেমটা আপওয়ার্কের? জি ভাই। আচ্ছা, এখানে কি জি দিচ্ছেন? ভাই। বিহান্সের লিংক দিচ্ছেন। এটা কিসের আপওয়ার্কের লিংক? আচ্ছা, ওপেন করে রাখি, পরে দেখবেন। আপওয়ার্কে বিট ভাই করা আমাদের অনেক কিছু। চলাকালীন সময়ে ফাইবারে একটা বিট করছিলেন, ওইটা কি কাজ পাইছিলেন? ওইটা কোনটা বিট করছিলাম আমার মনে নেই, দাঁড়ান। না না, ও দেয় নাই। কই গেল? কোনটা ছিল জানো? কারে বিট করছিলাম? কারে বিট করছিলাম মনে নেই। ভাই আমার ফাইবারে যে গেট প্রপোজাল ফ্রম মোস্ট রিলেভেন্ট সেলার এটা আসছে, তো ওখানে ক্রিয়েট এ ব্রিফ, এটা কি মানে কোথা থেকে পাইছেন আপনি? ফাইবারে আসছে? ফাইবারে কোথা থেকে আসছে আমাকে দেখাবেন স্ক্রিন শেয়ার দিয়ে, না দেখলে বলতে পারবো না। ওকে, মানে ওখানে গেলে আবার হচ্ছে ওই গিগ পাবলিশের মতন অপশন আসছে, গিগের মতন ব্লিপ ব্লিপ ব্রাউজার। কোন অপশন থেকে আসছে বলেন, কোথা থেকে পাইছেন আপনি এটা? ফাইবারে একেবারে সামনে, মানে ফাইবার অন করলে ওই লেখাটা আসছে। ফাইবারে অন করলে কোন পেজে যান আপনি? একটা তো পেজে যান, কোন পেজ? ড্যাশবোর্ডের পেজে না কোন পেজে? এটা তো মনে হয় ড্যাশবোর্ডই, মানে ফাইবার এটা লিংকে অন করলে যেটা আসে না ফার্স্টেই, অনেকের ডিজাইন আসে। তাই ফাইবারে তাহলে আপনি বাইং মোডে আছেন। এইখানে, এখানে ক্রিয়েট এ ব্রিফ এটা বলতেছেন? হ্যাঁ 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 হ্যাঁ। বা এটা তো বায়ারের মোড, বাইং মোড। আপনি এখন বায়ার হিসেবে দেখতেছেন। তা আপনি ব্রিফ বানানো মানে আপনি মানুষকে কাজ দিবেন, আপনি কাজ দিবেন? না না। তাহলে আপনি তো যাবেন সেলিং মোডে। আপনি বায়ার মোডে থাকলে তো বায়ারের জিনিস দেখবেন, আপনার তো সেলিং মোডে থাকতে হবে। আচ্ছা, তো প্রোফাইল এভাবে গেল, কিভাবে, বুঝি না মানে এটা কিভাবে হয়ে গেছে, মানে এখন সেলিং মোডে অন করব কি করে? ভাই। এখানে তো লেখা আছে সুইচ টু সেলিং, এই যে দেখছেন লেখাটা সবুজ কালারে বোল্ড হ্যাঁ করে, হ্যাঁ হ্যাঁ। এখানে ক্লিক করবেন, দেখেন।
তো কি যেন বলতেছিলাম, প্রপোজাল পাঠানো গেল, প্রোফাইল বানানো গেল। এখন আসলে হচ্ছে প্রপোজালে যেটা দেখলাম ওটা ফিক্সড প্রাইস। আওয়ারলি জিনিসটা কিভাবে কাজ করে আপওয়ার্কে, আওয়ারলি জিনিসটা কিভাবে কাজ করে এটা আমি আপনাদেরকে দেখাই দিই। দেখেন, সো আওয়ারলি জিনিসটা এখানে দেখবেন যখন বিট করবেন তখন এখানে বলে দিবে আওয়ারলি জব। দেখেন এখানে খুঁজে পাই নাকি আমি, গ্রাফিক ডিজাইনারদের আওয়ারলি জব খুব কম হয়, ওয়েবের বেশি হয়। এই যে পাইছে এটা, রিট্রিট প্রোগ্রাম উইথ আইটেনারি আর নোটস। এটা কিসের কাজ? সানডে অগস্ট 2022, বোথ ওয়ার্ড ফাইল পিডিএফ প্রিন্ট। যাই হোক এটা কিসের আল্লাহ জানে। দেখেন এখানে উপরে দেখবেন লেখা থাকবে আওয়ারলি জব, এই জায়গায় আওয়ারলি লেখা লাগবে এবং কত ডলার থেকে কত ডলারের মধ্যে হইলে ও কাজটা করাবে, 15 থেকে $35। ইন্টারমিডিয়েট লেভেলের হইতে হবে লেস দেন 1 মান্থ, সপ্তাহে লেস দেন 30 আওয়ার্স পার উইক, সপ্তাহে 30 ঘন্টার কম আপনি কাজ করতে পারবেন, এর চেয়ে বেশি করতে পারবেন না। এখানে কিন্তু বলে দিচ্ছে আপনি যখন আওয়ারলি জবে পোস্ট করবেন, বিট করবেন, তখন আপনাকে এখানে দেখাবে যে আপনি কত থেকে কত ডলারের মধ্যে ঘন্টা প্রতি কাজ করতে পারবেন, বিট করতে পারবেন এবং সপ্তাহে কত ঘন্টার বেশি কাজ করতে পারবেন না। সেম থিং, সেম প্রসেস বিট করার, এখানে নতুন কিছু নাই। অ্যাপ্লাইতে গেলে সেম নতুন একই জিনিস পাবেন, খালি এখানে তখন আপনার সেট করতে হয় এই জায়গাটায়, এই যে ঘন্টা প্রতি কত ডলারে আপনি কাজ করবেন। তো ওর দেখছেন 15 থেকে 35 বলছে, তো আপনি এখানে দিয়ে দিলেন 25, দিয়ে আপনি এবার বিট করতে পারেন। সেম থিং, নতুন, নাথিং নিউ। আর এখানে দেখেন নো বিড নো বিড নো বিড হয়ে আছে, কারণ এখানে কেউ বুস্ট করে নাই তাদের প্রপোজালকে, ঠিক আছে, কারণ বিডি করে নাই, তো প্রপোজাল কেউ বুস্ট করে নাই এখন, ওই জন্য ওখানে র্যাঙ্কিং এ আসে। এই ঘন্টা প্রতি জিনিসটা হিসাব করে কিভাবে আপওয়ার্কে, বা ঘন্টা বা আওয়ারলি জব আপনি কিভাবে মনিটর করবেন আপনার, এই জন্য আপনাকে যেতে হবে আপওয়ার্ক টাইম ট্র্যাকার নামে একটা অ্যাপ হবে, টাইম ট্র্যাকার। এটা আপনি সার্চ করলে পেয়ে যাবেন, আপওয়ার্কের ডেস্কটপ অ্যাপ্লিকেশন। এটা হচ্ছে টাইম ট্র্যাকার অ্যাপ বলা হয়, টাইম ট্র্যাকার অ্যাপ। তো এই অ্যাপটাতে আমার এখন কিছুই আসবে না, এই জিনিসটা ব্ল্যাঙ্ক, কারণ আমার এখন কোনো অর্ডার নাই। তো আপনার এই জায়গাটায় টাইম ট্র্যাকার অ্যাপটা এরকম ভাবে দেখবেন আপনি আপনাদের এখানটায়। যখন আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন, তখন আপনি উইন্ডোজ ভার্সন চান না লিনাক্সে চান না ম্যাক চান, ভার্সন ওয়াইজ ডাউনলোড করে নিতে পারেন। টাইম ট্র্যাকার অ্যাপটা তখনই কাজ করবে যখন আপনার একটা আওয়ারলি প্রজেক্ট থাকবে, এই জায়গাটায় আপনার প্রজেক্টের নাম শো করবে যে আপনার কোন কাজটা আছে ঘন্টা প্রতি, ওইখানে ক্লিক করে দেন আপনার এই স্ক্রিনটা আসবে, এই জায়গাটা যেটা দেখতে পাচ্ছেন, এই স্ক্রিনে আপনার প্রজেক্টের নাম লেখা থাকবে যে এই প্রজেক্ট এই ক্লায়েন্টের। আর আপনি এবার কাজটা যখন শুরু করবেন, টাইমারটা অন করে দিবেন, কাজ করবেন, টাইমার অফ করে দিবেন, কাজ বন্ধ হয়ে গেলে। তো আপনি যতক্ষণ কাজ করবেন এখানে এরকম টাইমার অন করে দিয়ে কাজ করবেন এবং এরকম ঘন্টা কাউন্ট হইতে থাকবে, যত ঘন্টা কাজ হবে ওই কয়েক ঘন্টার বিনিময়ে আপনি টাকা পাবেন। বুঝতে পারছেন? এই ঘন্টা। তবে এখানে মানুষ উল্লেখ করে দেয়, দেখেন আপনি এখানে বলে দিচ্ছে যে সপ্তাহে 30 ঘন্টার বেশি কাজ করতে পারবেন না, এটাও এখানে দেখাবে যে আপনার হাতে এই সপ্তাহে আছে 30 ঘন্টা, কয় ঘন্টা আপনি কাজ করছেন। যেমন এখানে দেখাচ্ছে এর কাছে আছে 40 ঘন্টা, এর মধ্যেও 7 ঘন্টা কাজ করছে এই প্রজেক্টে। তো যখন আপনি ওই প্রজেক্টে কাজ করবেন, ওই প্রজেক্টটাতে জাস্ট আসে টাইম ট্র্যাকারটা অন করে দিবেন, এন্ড দেন আপনার এখান থেকে ঘন্টা কাউন্ট হইতে শুরু করবে, কাজ শেষ হয়ে গেলে টাইমার অফ করে দিবেন। ঠিক আছে? মনে রাখবেন এখানে টাইমার অন করে দিলেই টাকা উঠতে থাকবে ক্লায়েন্টের, কারণ এটা হচ্ছে মিটারের মতো। তো এটা যত ঘন্টা পার হবে ক্লায়েন্টকে অত টাকা পে করতে হবে। তো আপনি যদি ভাবেন যে আমি এখানে টাইমার অন করে দিয়ে বসে থাকবো এন্ড টাকা কামাবো, এটা কিন্তু পসিবল না। এখানে দেখেন একটা অপশন লেখা আছে লেটেস্ট স্ক্রিন ক্যাপচার, আপনার এখানে স্ক্রিনশট নিবে প্রত্যেকটা কাজের, আপনি কি করতেছেন কিছুক্ষণ পর পর র্যান্ডমলি যে কোনো একটা টাইমে স্ক্রিনশট তুলে, এবং ওই স্ক্রিনশটটা আপনার এই জায়গায় চলে আসবে আপনার ডেইলি এই যে ওয়ার্ক ডায়েরিতে। ওয়ার্ক ডায়েরিতে আপনার কি হবে, ডেইলি যে আপনি কাজ করতেছেন সব ইনফরমেশন এখানে পাবেন। তো এখানে যখন আপনার ওই স্ক্রিনশট তুলবে, আপনি কাজ করতেছেন টাইমার অন করে, ও কিন্তু স্ক্রিনশট তুলবে, স্ক্রিনশট তুলে আপনার এই জায়গাটায় টাইমে দিয়ে দিবে যে আপনি কত ঘন্টা কোনটার সময় কয়টার সময় কি কাজ করছেন, কোন স্ক্রিনে ছিলেন, এবং ওই টাইমটুকুতে ওই স্ক্রিনে থাকার সময় আপনি কতবার আপনার মনিটরে কিবোর্ডে ক্লিক করছেন আর মাউসে ক্লিক করছেন, পুরো হিসাবে ওয়ার্ক ডায়েরিতে আসে টাইম ধরে ধরে। বুঝছেন? তো যতক্ষণ কাজ করবেন ওই স্ক্রিনশট তুলে আপনার এখানে ওয়ার্ক ডায়েরিতে জমা হতে হবে, এটা ক্লায়েন্ট দেখতে পারবে। এটা থেকে ক্লায়েন্ট অ্যাকচুয়ালি অ্যাসিওরড হয় যে আপনি ওর কাজ করতেছেন এবং টাইম ট্র্যাকারটা অন করছেন। হ্যাঁ, এমন না যে আপনি টাইম ট্র্যাকার অন করে সিনেমা দেখবেন, তাহলে কিন্তু সিনেমার স্ক্রিনশট উঠে এখানে চলে আসবে।
এটা কিন্তু সাবধান। সো টাইম ট্র্যাকার অন করে যখন কাজ করবেন অবশ্যই কাজ করবেন, টাইম ট্র্যাকার অন করে গেম খেলেন না, তাহলে কিন্তু স্ক্রিনশট তুলে চলে যাবে ক্লায়েন্টের কাছে ওয়ার্ক ডায়েরিতে। আর এখানটায় আপনার টাইম ট্র্যাকারের যে স্ক্রিনশটটা তুলে এটা র্যান্ডম যে কোনো টাইমেই তুলতে পারে, এমন না যে এক্সাক্ট টাইম 5 মিনিট পর পর তুলবে, এমন না। এটা আপনার কখনো 15 মিনিট পর নেয়, কখনো 5 মিনিট পর নেয়, কখনো 30 সেকেন্ড পর নেবে, কখনো 1 মিনিট পর নেবে, কখনো 10 মিনিট পর নেবে। এটা র্যান্ডমলি একটা স্ক্রিনশট তুলবে আপনার স্ক্রিনে, তুলে এই ওয়ার্ক ডায়েরিতে পাঠিয়ে দিবে। আর এই পাঠিয়ে দিলে তখন আপনার ডেটা কালেক্ট হতে থাকে যে আপনি এত থেকে এত সময় কি করছেন, এত থেকে এত সময় কি করছেন, কয়বার মাউসে ক্লিক করছেন, কয়বার কিবোর্ডে ক্লিক করছেন, এই ওয়ার্ক ডায়েরিতে আসে জমা হবে। বুঝতে পারছেন? এই হচ্ছে টাইম ট্র্যাকার, দ্যাটস ইট। আওয়ারলি জব পাবেন, ওই জবটা নিয়ে এখানে টাইমার অন করে কাজ করবেন, যে কয় ঘন্টা কাজ করবেন ওই কয় ঘন্টার টাকা পাবেন। আওয়ারলি জবের মজা হচ্ছে প্রত্যেক সপ্তাহের টাকা আপনাকে প্রত্যেক সপ্তাহে দিয়ে দিবে। সো আপনার এই সপ্তাহের টাকা আগামী সপ্তাহের মধ্যে আপনি পেয়ে যাবেন, অ্যাকাউন্টে ঢুকে যাবে আপওয়ার্কে। এভরি উইক ওরা ক্লিয়ার করে দেয় আপনার টাকা। এই হচ্ছে টাইম ট্র্যাকার। টাইম ট্র্যাকার অ্যাপের মধ্যে আমি যখন আসি এখানে দেখাই দিই, এই অ্যাপের মধ্যে আপনি ডান পাশে একটা অপশন পাবেন মেসেজিং এর অপশন। তো এখানে আপনি মেসেজিং করতে পারবেন, আপনার ব্রাউজারে যাওয়ারই দরকার নেই, আপওয়ার্ক.com এ যাওয়ারই দরকার নেই। এখান থেকে আপনি আপনার ক্লায়েন্টের সাথে কথা বলতে পারবেন। এই যে ক্লায়েন্টের সাথে আপনি চাইলে কথা বলতে পারেন, এই যে লাস্ট আমার যে প্রজেক্টটা ছিল এখানে ছিল, তো আপনি কথা বলতে পারবেন, অ্যাটাচমেন্ট পাঠাতে পারবেন, মেসেজ পাঠাতে পারবেন, কল করতে পারবেন। সো আলটিমেটলি আপনি আপওয়ার্কের এই টাইম ট্র্যাকার অ্যাপ দিয়ে সবকিছু করতে পারবেন ক্লায়েন্টের সাথে কানেক্ট। বাট আপনার ওই ব্রাউজারে যাওয়ার দরকার নেই, লাগে না। বুঝছেন? আওয়ারলি জব। জি ভাইয়া। জি বলেন, কোশ্চেন আছে? ভাইয়া এই আপওয়ার্কেও কি ফাইবারের মতো মানে পে ওনার যে অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করতাম এখানেও কি ওটা দিয়ে চলবে না? হ্যাঁ, ওইটা অ্যাড করে দিতে হবে আপনার এখানে। ও, ঠিক আছে। আচ্ছা, সো এই গেল আপওয়ার্কের প্রোফাইল বিট করা আর টাইম ট্র্যাকার অ্যাপ। আর লাস্ট বাট নট দ্য লিস্ট একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে প্রজেক্ট। ওটা দেখলে আপওয়ার্ক শেষ, আপওয়ার্কে আর কিছু নাই, এতটাই সোজা মার্কেট প্লেস এটা। এর কথা হইতেছে প্রোফাইল বানাও, কাজে বিট করো, কাজ করো, টাকা কামাও। ফাইবারের মতো এত মাথা কামাইতে হয় না, গিগ রিসার্চ করো, কি ট্যাগ খুঁজে বার করো, হ্যাঁ, তারপরে আপনার র্যাঙ্ক করতে হবে, র্যাঙ্ক না করলে কাজ পাবেন না, অনেক ঝামেলা আপওয়ার্ক ফাইবারে। হ্যাঁ, বাট এখানে সুবিধা হচ্ছে যে আপনাকে প্রোফাইল ভালো বানাইতে হবে আর বিট করতে হবে, ভালো প্রোফাইল ভালো বিট, আপনি কাজ পাবেন। ঠিক আছে? তো বিট করাই আমার পেইনফুল মনে হয়। এই ডান পাশে আপনি অ্যাকাউন্টের ডান পাশে পাবেন প্রজেক্ট ক্যাটালগ। এই প্রজেক্ট ক্যাটালগে যদি যান প্রজেক্ট ড্যাশবোর্ড নামে একটা অপশন পাবেন, এই অ্যাপ্রুভড নামে একটা অপশন পাবেন এই জায়গায়। তো সিম্পলি আপনি যখন এটাকে প্রিভিউ করবেন তখন দেখবেন যে আপনার এখানটায় ওই গিগ ওপেন হয়েছে। দেখেন আপনার টাইটেল আছে, গিগের থাম্বনেইল আছে, প্যাকেজ আছে, ডেসক্রিপশন আছে, সেম পুরো গিগ এখানে ওপেন হয়ে যাবে আলটিমেটলি সেম। আপনার গিগা যা এখানেও প্রজেক্ট তা, মানে ফাইবারের গিগ আপওয়ার্কের প্রজেক্ট। এটা বানাইতে হয় কেমনে, আমি এখানে ড্রাফটের মধ্যে একটা বানায় রাখছি অর্ধেক, এটা দেখলেই বুঝে যাবেন। এডিটে যাবেন, এডিটে গেলেই দেখতে পারবেন যে আমার এখানে এই গিগটা অর্ধেক বানানো আছে। ওভারভিউ, এই যে টাইটেল, ট্যাগ, কোন ক্যাটাগরিতে যাবে, ট্যাগস কি কি আছে। সো এইখানে যখন গিগ বানাবেন আপনাকে রিসেন্টলি নতুন কিছু করে খুঁজে বার করতে হবে না, বা দরকার নেই। আপনি কি করতে পারেন, সিম্পলি আপনি হচ্ছে গিয়ে ফাইবারের গিগ কপি করে আপনি এখানে বসা দিতে পারেন। বাট মনে রাখবেন আপনার ফাইবারের গিগ হতে হবে, আপনি অন্য কারো গিগ কপি করে আবার বানাতে পারবেন না। আপনি নিজের ফাইবারের গিগ হুবহু কপি করে পাঠিয়ে দিতে বসা দিতে পারবেন আপওয়ার্কের প্রজেক্ট আকারে। ঠিক আছে? বাট আপনি অন্য কারো গিগ আবার কপি করে বসাতে যান না। তবে এখানে আপনি আপনার ফাইবারের গিগটা যখন কপি করবেন মাস্ট বি মনে রাখবেন যে আপনার আপওয়ার্কের যখন আপনি গিগ লিখতেছেন বা বানাচ্ছেন বা বসাচ্ছেন তখন যাতে ফাইবার বা গিগ কথা কোনো জায়গায় উল্লেখ না থাকে, তাহলে সমস্যায় পড়বেন। ঠিক আছে? সো ফাইবারের গিগ যখন কপি করবেন আপওয়ার্কের প্রজেক্টের জন্য কোথাও যাতে ফাইবার বা গিগ এই কথা উল্লেখ না থাকে। ঠিক আছে? তো আপনি এখানে টাইটেল কপি করে বসা দিবেন, সব কপি করবেন, কোনো সমস্যা নাই, তবে ফাইবার আর গিগ যাতে উল্লেখ না থাকে কোথাও, এটা ইনশিওর করবেন। প্রাইসিং প্যাকেজিং হুবহু কপি পেস্ট করা, আমার ফাইবারের গিগে যা আছে এখানেও তাই আছে। সেভ এন্ড কন্টিনিউ দিলাম, এখানে আপনার গিগের থাম্বনেইল পাবেন। তবে এখানে একটু থাম্বনেইলের সাইজ আলাদা। ঠিক আছে? এদের থাম্বনেইলের সাইজ একটু ডিফারেন্ট। তো আপনার এখানে থাম্বনেইল বানাইতে হলে আপনাকে যেটা করতে হবে,
প্রজেক্ট ইমেজ সাইজ, এটা দিয়ে যদি আপনি সার্চ করেন তাহলে এখানে আপনাকে বলবে আপওয়ার্ক প্রজেক্ট ইমেজ সাইজ যদি সার্চ করেন এখানে বলবে 1000 বাই 750। আমরা ফাইবারে যেভাবে গিগ বানাইছি ফাইবারের জন্য সেম ভাবে এখানে গিগ বানাবেন, খালি ক্যানভাসের সাইজটা হবে এইটা দ্বিগুণ, এটাকে গুণ করে নেবেন। আমার কথা কি বুঝতে পারছেন? আপনার ফাইবারের যে থাম্বনেল আছে, যে ডিজাইন আছে, ওইটাই দিতে পারেন, কোনো সমস্যা নাই। খালি মনে রাখবেন থাম্বনেলের উপর আবার কোথাও ফাইবার লেখা না থাকে যেন, তাহলে সমস্যা। সো ফাইবারের থাম্বনেলটাই আপনি হুবহু বসা দিতে পারবেন, খালি সাইজটা আপনাকে ঠিক করে নিয়ে ক্যানভাসে বানাই নিতে হবে নতুন করে, এন্ড ওইটাই আপনি এখানে বসা দিতে পারবেন। এখানে আপনি মজার বিষয় হচ্ছে 20টা ইমেজ আপলোড করতে পারবেন, 20টা ইমেজ গিগে আপনি আপলোড করতে পারবেন আপওয়ার্কে, 20টা আলাদা আলাদা ছবি, এটা অনেক আপনি অ্যাড করতে পারেন। ঠিক আছে, এভাবে আপনি চাইলে আপনার থাম্বনেল যা মন চায়, যতগুলো মন চায় ডিজাইন আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আপনি ভিডিও অ্যাড করতে পারবেন, প্লাস অডিও অ্যাড করতে পারবেন। এই অডিও বলতেছে আপনার পিডিএফ দিতে পারবেন। এই ডিসক্রিপশন গ্যালারি যা আছে ফাইবারের সেম, ফাইবারের যা আছে তাই দিয়ে দিতে পারবেন। ইনশিওর করবেন কোথাও যাতে ফাইবার বা গিগ লেখা না থাকে, আর সাইজটা ঠিক করে নেবেন। সেম থিং দেওয়া হয়ে গেলে কন্টিনিউ দিয়ে দিবেন। দেওয়ার পরে এবার চলে আসবেন রিকোয়ারমেন্ট ফাইবারে ওই গিগে যা দিবেন রিকোয়ারমেন্ট এখানেও তাই দিবেন, সেভ এন্ড কন্টিনিউ দিবেন। এখানে আপনি পাবেন ডিসক্রিপশন, ফাইবারের ডিসক্রিপশন কপি করে আনি এখানে বসায় দিবেন, কোনো সমস্যা নেই। খালি এখানে খুঁজে বার করবেন যাতে কোথাও ফাইবার বা গিগ লেখা না থাকে। নিচে আসবেন, এখানে একটা নতুন জিনিস পাবেন যেটা আপনারা ফাইবারে পাবেন না। এটা হচ্ছে প্রজেক্ট স্টেপস, যে কি কি স্টেপে আপনি কাজটা করবেন বা ক্লায়েন্ট অর্ডার দেওয়ার পরে কি কি হবে ক্লায়েন্টের সাথে, এটা আর কি স্টেপ বাই স্টেপ লেখা থাকে। সো প্রথমে ক্লায়েন্ট পারচেসেস দ্য প্রজেক্ট, প্রথমে ক্লায়েন্ট আপনার গিগটা কিনবে এন্ড রিকোয়ারমেন্ট সেন্ড করবে। সেন্ড করার পরে আপনি কি করবেন, এবার আপনি একটা লিখবেন সেন্ড ড্রাফট, যেমন আমি এখানে লিখছি, কেমনে লিখছি যে অ্যাড স্টেপে ক্লিক করবেন, আর এবার আপনি লিখবেন। যেমন আমি একটা লিখে দেখাই, লাস্টের এটা লেখা দেখাই, ডেলিভারিটা এটা। আচ্ছা, সো প্রথমে ধরুন এইটাকে উল্লেখ করুন, লিখে দেখাই এটা দেখেন। সো প্রথমে আপনার ক্লায়েন্ট আসবে, কিনবে, রিকোয়ারমেন্ট পাঠাবে, তারপরে আপনি কি করবেন, আপনি এখানে লিখবেন হচ্ছে সেন্ড। এই যেমন ধর আমি জাস্ট ড্রাফট একটা আইডিয়া দিচ্ছি কি করবেন, আপনার পুরো কাজের প্রসেসটা বলবেন যে আমি তাকে একটা ড্রাফট ডিজাইন সেন্ড করব। ঠিক আছে, সো ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট সবকিছু দেওয়ার পরে আপনি এখানে ড্রাফট ডিজাইন দিবেন, যে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি একটা ডিজাইন বানায় ক্লায়েন্টকে দেখাবেন। আই উইল সেন্ড ইউ এ ড্রাফট ডিজাইন অফ দ্য প্রজেক্ট। আপনি বললেন ক্লায়েন্টকে যে আমি তোমাকে তুমি যে রিকোয়ারমেন্ট দিছো ওই অনুযায়ী একটা ড্রাফট ডিজাইন দেখাবো। দেখানোর পরের স্টেপ কি হবে, এরপরে সেকেন্ড স্টেপ হচ্ছে রিভিশন বা ফাইনালাইজ। এখানে আমি বলতে পারি যে উই উইল আপডেট এন্ড ফাইনালাইজ আওয়ার প্রজেক্ট, যে এই জায়গায় আমরা আমাদের প্রজেক্টটাকে আপডেট বা ফাইনালাইজ বা রিভাইজ করব। তার মানে ও অর্ডার দেওয়ার পরে আমি কি করব, একটা ডিজাইন পাঠাবো ড্রাফট, তারপরে ওইটাকে আমরা ফাইনালাইজ করব বা রিভাইজ করব বা আপডেট করব, আর ফাইনালি লাস্ট স্টেপ হচ্ছে ডেলিভারি। ডেলিভারিতে কি হবে, আপনি লিখে দেন আই উইল ডেলিভার ইউ অল দ্য ফাইলস নিডেড। তা আমি ওকে বলে দিলাম যে ড্রাফট ডিজাইন দেখার পর আমরা হচ্ছে কি করব, ফাইনালাইজ করব, ফাইনালাইজ করা হয়ে গেলে দেন আমি ডেলিভারি পাঠিয়ে দিব। তারপরে কি ক্লায়েন্ট কি করবে, 3 নম্বর স্টেপ, ক্লায়েন্ট হইতেছে রিভিউ দিবে, অ্যাপ্রুভ করবে এন্ড আপনি টাকা পাবেন। দ্যাটস ইট। এটা হচ্ছে স্টেপ বাই স্টেপ প্রজেক্ট, আপনি কিভাবে কাজটা করবেন, দ্যাটস ইট। আর এফএকিউ তো আপনারা জানেন, ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন, ওই কোয়েশ্চেন অ্যানসারগুলো অ্যাড করে দিতে পারেন, কপি পেস্ট করে দিতে পারেন হুবহু, কোনো সমস্যা নাই। সেভ এন্ড কন্টিনিউ দিয়ে দিবেন। লাস্টলি এই পেজে চলে আসবেন, লাস্ট পেজ। এইখানটায় আপনাকে একটা জিনিস বলবে, ম্যাক্সিমাম নাম্বার অফ সাইমালটেনিয়াস প্রজেক্ট। ম্যাক্সিমাম নাম্বার অফ সাইমালটেনিয়াস প্রজেক্ট মানে কি, সাইমালটেনিয়াস প্রজেক্ট মানে আপনি একসাথে কতগুলো কাজ করবেন। ঠিক আছে, যে আপনি একসাথে কয়টা অর্ডার নেবেন, যেমন 5টা আমি এখানে দিয়ে রাখছি, তার মানে 5টা অর্ডার আসার পর এই গিগে 5টা অর্ডার আসার পর আর অর্ডার আসবে না যতক্ষণ না আপনার একটা প্রজেক্ট কমপ্লিট হচ্ছে, নেক্সট প্রজেক্ট আসবে না। ঠিক আছে, সো আপনি এখানে প্রজেক্ট সেট করে দিতে পারেন যে আমি 5টার বেশি কাজ করবো না, 5টা অর্ডার আসবে তারপর অর্ডার আসা বন্ধ হয়ে যাবে, আমি যখন আবার কমপ্লিট করব স্লট খালি হবে তখন আবার একটা অর্ডার আসবে। তো এরকম আর কি, কয়টা কাজ করবেন এখানে দিয়ে রাখতে পারেন সাইমালটেনিয়াস প্রজেক্ট। আর এখানে তো টার্মস এন্ড কন্ডিশনস সবগুলোতে টিক চিহ্ন দিয়ে দিবেন।
এগুলাতে কি বলা আছে, ওই যে আপনি কারো কপি করেন নাই, কারো ডিজাইন হুবহু কপি মারেন নাই, কপিরাইট ক্লেম করেন নাই, কোনো থার্ড পার্টি কপিরাইট নাই, সব ডিজাইন আপনার বা আপনার টিমের দ্বারা করা। ফাইবারে যা ওই একই রুলস রেগুলেশন দিয়ে, এখানে অপশন পাবলিশের নাই, অপশন হচ্ছে সাবমিট ফর রিভিউ। এটা কি দেখেন, সাবমিট ফর রিভিউ যখন আপনি দিবেন, আপনার একটা ড্রাফট থেকে চলে আসবে হচ্ছে আন্ডার রিভিউতে। আপনি যদি কোনো প্রজেক্ট ফাইবারে এই আপওয়ার্কে সাবমিট করেন, ওটা ডিরেক্টলি পাবলিশ হয় না, ওটা আপওয়ার্কের এক্সিকিউটিভ দেখবে, দেখে যদি ও হইতেছে আপনার স্যাটিসফাইড হয় বা মনে করে যে না আপনার গিটকে অ্যাপ্রুভ করা যাবে, তখন ও অ্যাপ্রুভ করে দিলে আপনার এই জায়গাটায় অ্যাপ্রুভালে চলে আসবে। তো যতক্ষণ আপওয়ার্কের এক্সিকিউটিভ এটাকে অ্যাপ্রুভ করবে না, সেটা কিন্তু আপনার এই জায়গায় আসবে না। তার মানে গিগ পাবলিশ করলে পাবলিশ হয় না আপওয়ার্কে, পাবলিশ করার পরে রিভিউতে চলে যায়, আপওয়ার্কের কেউ একজন দেখে, অ্যাপ্রুভাল দেয়, তারপরে এখানে আসে। বুঝতে পারছেন কেমনে প্রজেক্ট পাবলিশ করবেন? এতক্ষণ পর্যন্ত যা যা বললাম কি বুঝছেন নাকি বুঝেন নাই? জি ভাইয়া বুঝছি। বুঝছি ভাইয়া। আপওয়ার্ক কি মনে হলো, কঠিন মনে হলো ফাইবারের চেয়ে না সহজ মনে হয়েছে বলুন তো? কঠিন মনে হয়েছে ভাইয়া। কঠিন মনে হয়েছে? কোন পার্ট কঠিন মনে হয়েছে বলেন? কঠিন কঠিন কেন লাগলো? কঠিন লাগার মেইন রিজনই হইতেছে এই যে এইটা, এই বিট করাটা। এটা বাদ দিয়ে আমার কাছে কিছু কঠিন মনে হয় না আপওয়ার্কের, কারণ এই জিনিসটা একটু ক্রিটিক্যাল, রিসার্চ করা লাগে, এই করো সেই করো তারপর বিট করো। এটা হচ্ছে ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন, এন্ড দ্য বিগেস্ট না, এটা একটাই রিজন, দিস ইজ দ্য অনলি রিজন যে আমি আপওয়ার্কে বিট করি না। আমার অ্যাকাউন্টে যদি কেউ বিট করে আমাকে কাজ এনে দেয়, আমি কাজ করতে রাজি আছি, বাট এই বিট করা করিতে আমি বিরক্ত। লাইফে এত পরিমাণে বিট করছি ছোট থেকে, আমার এখন বিরক্ত লাগে বিট করতে। না হইলেও হাজারের উপর বিট করছি আমি এখন পর্যন্ত ছোট থেকে। ভাইয়া ভাইয়া এটা কাজের ডেলিভারি লিমিটেশন নাই, কত দিনের ভিতরে দিতে হবে? না, এটা তো মজা, বললাম না আপওয়ার্ক তো মজার জায়গা। আপওয়ার্কের লিমিটেশন নাই, আপনার সাথে ক্লায়েন্ট টাচে থাকে সব সময়। হ্যাঁ, আর এদের অর্ডার পেজও নাই। ফাইবারের যেমন আলাদা অর্ডার পেজ আছে, এই আছে সেই আছে, কিচ্ছু নাই। ক্লায়েন্টকে ডেলিভারি কই দিতে হয় দেখেন, আমি কই দিছি দেখেন। আচ্ছা এখান থেকে তো দেখা যাবে, এই যে মেসেজ কই গেল, এই যে মেসেজেস আছে না, এই দেখেন। আপনার যখন কন্ট্রাক্ট চালু হবে না, এই দেখেন এখানে আমি দেখাই এর সাথে যে কন্ট্রাক্টটা, এই যে এখান থেকে কন্ট্রাক্ট চালু হয়েছে দেখেন, পারচেজ দ্য প্রজেক্ট, এটা গিগ থেকে অর্ডার আসছে। আচ্ছা এটা আচ্ছা এটা এই যে দেখেন, হ্যালো, আই উড লাইক টু ইনভাইট ইউ, এও আমাকে ইনভিটেশন পাঠাইছে, দেখছেন কাজের ইনভিটেশন পাঠাইছে। হ্যাঁ, আমি এখানে রিপ্লাই করছি, দেন এটা কি কাজ পাইছিলাম? দাঁড়ান, দাঁড়ান। ভাইয়া ক্লায়েন্ট ইনভিটেশন পাঠাইলে লিংক দিলেই তো আমরা অ্যাকাউন্ট খুলতে পারবো, এছাড়া তো আর উপায় নেই। ডিরেক্টলি করতে পারেন, বাট ওটা ভেরিফিকেশন হবে কিনা ইটস নট শিওর। ভাই আমরা তো এখন আপাতত কোনো ক্লায়েন্ট পাবো না, কারণ আমাদের তো অ্যাকাউন্ট নেই। তাহলে আপওয়ার্কে যাবেন না? আপওয়ার্কে আমি তো নিজে আসছি কত বছর পর জানেন, 1 বছর পর। আপওয়ার্কে আমি সাজেস্ট করি না, যারা নতুন তাদেরকে আমি আপওয়ার্ক কখনোই সাজেস্ট করি না। আপওয়ার্ক নতুনদের জন্য না। আপওয়ার্কে নতুন যে হাবুডুবু খায়, কারণ ওই যে কানেক্ট খরচা করে ফেলে, বিট করতে পারে না ঠিক মতো, কাজ পায় না, বিট স্টাইল বুঝে না, কানেক্ট গুলো নষ্ট হয়। এই জন্য আমি কখনো আপওয়ার্ক সাজেস্ট করি না। আমি বলি যে ফাইবারে ঠিক মতো কাজ করেন, ফাইবারে ম্যাচিং আসে। এই যে আমার আজকেও আসছে, মনে হয় আজকে না কালকে আসছে ম্যাচিং, আমি বিট এখানেও বিট করি না, দেখেন এখানেও ম্যাচিং আসে, এখানেও আমি বিট করি। আমার বিট করতে বিরক্ত লাগে, লাইফের সবচেয়ে বিরক্তিকর জিনিস হচ্ছে বিট। কতগুলো ম্যাচিং আসে দেখেন, একটাও বিট করি না। এখান থেকে যদি আমি বিট করতাম, না হলেও 2-3টা কাজ পেতাম, ঠিক আছে? তো এখানে বিট করবেন, গিগ থেকে বিট আসবে, বিট করবেন। এখান থেকে বিট করলে অনেক কিছু শিখতে পারবেন, বিডিং স্টাইল, বিট করার ওয়ে,
কাজ পাবেন, কাজ করবেন, এক্সপিরিয়েন্স আসবে। এগুলো যখন হয়ে যাবে তখন এমনি আপনি আপওয়ার্কে শিফট করতে চাবেন, আপনাকে আপওয়ার্কে নিয়ে যেতে হবে না, আপনি নিজে যেতে চাবেন। বুঝতে পারছেন? বলেন স্যার। ভাইয়া মানে আমার তো ওই বিট আসে না, মানে মেসেজ, কি আসে না? মানে ওই যে বিটের অপশন গুলো তো আসে না আপনার গিগ কয়টা আছে? 3টা। কয়টা বানাইতে বলছিলাম? 7টা। তাহলে কেমনে আসবে বললাম? মানে আমার তো একটা দুটো তো আসবে। ম্যাচিং আসে না। একটাও আসবে না। ও, আচ্ছা ঠিক আছে। আমি প্রজেক্ট খুঁজেই পেতেছি না এখনো। এই যে এটা দেখেন, তো এখানে আলাদা কোনো কন্ট্রাক্ট পেজ চালু হয় না, অর্ডার পেজ। যখন প্রজেক্ট পারচেজ করে তখন আপনার এখানে অর্ডার চালু হয়। ঠিক আছে? সো আপওয়ার্কে যখন আপনার প্রজেক্ট কমপ্লিট মানে চালু হবে কোনো কন্ট্রাক্ট, তখন আপনার এরকম মেসেজই আসবে যে কন্ট্রাক্ট এটা চালু হয়েছে। ঠিক আছে? আপনি অ্যাপ্রুভ করে দিলে কন্ট্রাক্ট শুরু হয়ে যাবে। তারপরেও আপনাকে কন্টেন্ট দিবে, এখানেই কথা বলবেন, এইখানেই কাজ হবে। হ্যাঁ, সবকিছু এখানেই হচ্ছে। দেখেন আমি এখানেই ওকে ডিজাইন পাঠাচ্ছি, এখানেই কাজ হচ্ছে, সবকিছু। দ্যাটস ইট, নাথিং এলস। এখানেই চলতে থাকে কথা। এখন যতক্ষণ না কাজ কমপ্লিট হচ্ছে আপনার এখানেই কথা চলতে থাকবে। দেন আপনি কি করবেন, কথা শেষ হয়ে গেলে আপনাকে ডেলিভারি দিতে হবে এখানেই। এই যে ফাইল ওকে আপনি এই জায়গাটায় ডেলিভারি করবেন অ্যাটাচমেন্ট আকারে। ঠিক আছে? যখন ডেলিভারি করে দিবেন অ্যাটাচমেন্ট আকারে ফাইনাল ডিজাইন গুলা, তখন ও কি করবে, যারা ওই যেমন ও আপনার হচ্ছে এন্ডেড দ্য কন্ট্রাক্ট, ও কন্ট্রাক্ট এন্ড করে দিবে। ওই ক্লায়েন্টই কন্ট্রাক্ট এন্ড করবে। এন্ড করে দিলে আপনি টাকা পাওয়া যাবেন। বুঝতে পারছেন? এখানে আলাদা কোনো অর্ডার পেজ নাই, কোনো ডেলিভারি সিস্টেম নাই, কোনো কিছুই নেই। সব এই এক জায়গায়, একই জায়গায় সব কমিউনিকেশন। সেটা ইজিয়ার, কারণ ফাইবারে অর্ডার পেজ এক জায়গায়, নোটিফিকেশন মেসেজ পেজ আরেক জায়গায়, অনেক দৌড়াদৌড়ি করা লাগে। যা কন্ট্রাক্ট চালু হবে এখানেই হবে, যা কথাবার্তা হবে এখানেই হবে, যা ফাইল আদান প্রদান হবে এখানেই হবে, ডেলিভারিও এখানেই আপনি দিবেন সব ফাইল। অ্যান্ড দেন ফাইনালি ডেলিভারি দেওয়া হয়ে গেলে আপনি এখান থেকে ও বলে দিবেন যে আমি ডেলিভারি দিয়ে দিছি, সো দ্যাট উই ক্যান কমপ্লিট দ্য প্রজেক্ট। আপনি কমপ্লিট করে দেন, কন্ট্রাক্টটা এন্ড করে দেন। দ্যাটস ইট। ব্যাস পাঠিয়ে দিবেন, ও কন্ট্রাক্ট এন্ড করে দিবে। বুঝতে পারছেন? সেখানে আলাদা কোনো অর্ডার পেজ টেজ কিছু নাই, সিম্পল এক জায়গায় সব চলে। আচ্ছা, সো আমরা কি কি দেখছি? প্রোফাইল দেখলাম, বিট করা দেখলাম, আওয়ারলি দেখছি, প্রজেক্ট দেখছি। মোটামুটি আপওয়ার্কের সব কাহিনী শেষ। এখন খালি এই যে স্ক্রিন গুলাতে যাবেন, এক একটা করে দেখাই দিচ্ছি কি আছে। ফাইন্ড ওয়ার্কে অলরেডি আমরা আসছি অনেকবার, এটাই ফাইন্ড ওয়ার্ক। এখানে আপনি কাজ খুঁজতে পারবেন, যে কোনো ধরনের কাজ সার্চ করেও আপনি বার করতে পারেন। আপনি যদি সেভ জবে যান, আপনার এখানে কাজগুলোকে ফেভারিট করা যায়। আপনি যদি ফেভারিটে রাখেন তাহলে আপনার এই যে সেভ জবস এর ভিতরে চলে আসবে। প্রপোজালসে যদি যান আপনি দেখতে পারবেন আপনার প্রপোজাল গুলা কয়টা পাঠাইছেন, কয়টা অ্যাক্টিভ আছে, কয়টা ইন্টারভিউ হচ্ছে, কয়টা সাবমিট করছেন, আপনি সব এখানে প্রপোজাল আপনি দেখতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে প্রোফাইল। আপনি প্রোফাইলে গেলে আপনার প্রোফাইল, এটা আমরা শুরুতেই দেখলাম। আপনার প্রোফাইলটা দেখতে পারবেন এই জায়গাটায় A to Z। মাই স্ট্যাটস, স্ট্যাটসটা অনেক ইম্পর্টেন্ট। মাই স্ট্যাটসে গেলে আপনি স্ট্যাটাস পাবেন। এখানেও লেভেল আছে। এখানকার লেভেল আপওয়ার্কের মতো না যে এটা ফুলফিল করো। এদের লেভেল খুব সহজ। এখানে জব সাকসেস স্কোরের উপর বেস করে লেভেলটা আসে। জেএসএস স্কোর বলে, জেএসএস, জব সাকসেস স্কোর। তো এই জেএসএস স্কোরটা কি? এই জেএসএস টা হচ্ছে আপনার পুরো ওভারঅল আপনার অ্যাকাউন্টের পারফরম্যান্স। আপনি কয়টা কাজ পাইছেন, কয়টা রিভিউ পাচ্ছেন, আপনার কাছে ক্লায়েন্ট ঘুরে আসতেছে কিনা, আপনি একই ক্লায়েন্টের কাজ বারবার পাচ্ছেন কিনা, আপনি রিভিউ পাচ্ছেন কিনা, পজিটিভ রিভিউ পাচ্ছেন না নেগেটিভ রিভিউ পাচ্ছেন, আপনি বিট করতেছেন কিনা, বিট থেকে কাজ পাচ্ছেন কিনা, এই সব কিছু ওরা দেখে শুনে আপনাকে একটা পার্সেন্টেজ দেয় এখানে। ঠিক আছে? যে আপনার জব সাকসেস স্কোর, যে কতগুলা করছেন না করছেন, এই সব কিছুর উপর বেস করে কয়টা ক্যান্সেল করছেন, কয়টা কাজ করছেন, কয়টা রিভিউ পেয়েছেন, এই সব কিছু জাস্টিফাই করে ওরা দেয় এখানে একটা পার্সেন্টেজ। আপনার জব সাকসেস স্কোর আমার এখানে নাই, কারণ আমি কাজ করি না আপওয়ার্ক অনেকদিন ধরে, তো এখানে নাই। তো এখানে আপনার দেখাবে কত পার্সেন্ট আছে। 90% হলে 90%, 100% হলে 100%। হ্যাঁ, তো এই 90% এই জব সাকসেস স্কোর 90% আপনাকে মেইনটেইন করতে হবে। দ্যাটস ইট, তাইলে আপনি লেভেল পাবেন। সো আপনি যদি জব সাকসেস স্কোর প্রথম 5-6 সপ্তাহ মেইনটেইন করেন, 5-6 সপ্তাহ যদি আপনি মেইনটেইন করেন, তাহলে আপনাকে প্রথমে একটা ব্যাচ দিয়ে দিবে হচ্ছে রাইজিং ট্যালেন্ট। ঠিক আছে? এটা রাইজিং ট্যালেন্ট দিয়ে দিবে প্রথম ব্যাচ। তারপরে এখানে দেখেন লেখছে টপ রেটেড। টপ রেটেড আপনি পাবেন কখন? যখন আপনি 16 সপ্তাহ ধরে
এই জব সাকসেস স্কোর 90% মেইনটেইন করতে পারবেন। 16 সপ্তাহ ধরে আপনি যদি জব সাকসেস স্কোরটা 90% মিনিমাম মেইনটেইন করতে পারেন, আপনাকে টপ রেটেড ব্যাচ দিয়ে দিবে। বুঝছেন, এদের লেভেলিং এর সিস্টেমটা খুব ইজি। কাজ করবেন, স্কোর আপনার বাড়বে, ক্যান্সেল করবেন, স্কোর আপনার কমবে, রিভিউ পাবেন, স্কোর বাড়বে, রিভিউ খারাপ পাবেন, স্কোর কমবে। তো এর উপরে তৈরি হয় জব সাকসেস স্কোর। এই স্কোর যত আপনার 90% এর উপরে থাকবে তত বেটার। 90 নিচে নামলে সমস্যা। 90% এর উপরে রাখবেন, 5-6 সপ্তাহ পর লেভেল 1 মানে ওই যে আমাদের যে রাইজিং ট্যালেন্ট, আর এদের লেভেল 2 মুভ বলতে কিছু নেই, ডাইরেক্ট টপ রেটেড দিয়ে দিবে। তো আপনি এটা 16 সপ্তাহ ধরে রাখেন। দ্যাটস ইট। লাস্ট আসেন আমরা প্রজেক্ট ড্যাশবোর্ড। প্রজেক্ট ড্যাশবোর্ড হচ্ছে আমরা এখানেও গেছিলাম, এই যে গিগ, কয়টা গিগ আপলোড হয়েছে, রিভিউতে কয়টা আছে, ড্রাফটে কয়টা আছে, এগুলো দেখতে পারবেন আপনার প্রজেক্টস। মাই জবস এর ভিতরে গেলে আপনি আপনার বর্তমান যে জবগুলো আছে রানিং ওগুলো দেখতে পারবেন, যেটা আমার এখন নাই। অল কন্ট্রাক্টসে যদি আপনি যান, আপনার যতগুলো কন্ট্রাক্টস এখন পর্যন্ত রানিং চলতেছে এগুলো আপনি দেখতে পারবেন কন্ট্রাক্টগুলা। ওয়ার্ক ডায়েরি, এটা আপনি দেখতে পারবেন আপনার কতগুলা, মানে কতগুলো বলছে ওয়ার্ক ডায়েরিতে আপনি দেখতে পারবেন যে আপনার ওই যে আওয়ারলি রেট, যখন কাজ করবেন আওয়ারলি জবে কোন টাইমে কি করছেন না করছেন পুরা হিস্ট্রি আপনার এখানটায় শো করবে, কখন কি করছেন না করছেন এগুলা। রিপোর্টসে যখন যাবেন আপনি, এখানে আপনার সব রিপোর্ট দিবে। আপনার এখানে রিপোর্টগুলো আমি এক একটা করে দেখাচ্ছি না, আপনি জাস্ট দেখে নেন। ওভারভিউ যেতে আপনি দেখেন, আপনার ওভারভিউতে গেলে আপনাকে জাস্ট দেখাবে যে আপনার কত ডলারের কাজ ওয়ার্ক ইন প্রোগ্রেসে আছে, কত ডলার রিভিউ এর জন্য আছে, কত ডলার পেন্ডিং আছে, কত ডলার অ্যাভেলেবেল আছে, এই সব কিছু আপনি দেখতে পারবেন। তারপরে আপনার রিপোর্ট, বিলিং এর, আর্নিং এর রিপোর্ট, কানেক্ট হিস্ট্রি রিপোর্ট, কয়টা কানেক্ট কিনছেন, কয়টা কানেক্ট আপনি কত টাকা দিয়ে কানেক্ট কিনছেন, সবকিছু, ট্রানজাকশন হিস্ট্রি, হ্যাঁ এখানে আপনি কত টাকার ট্রানজাকশন করছেন আপওয়ার্কে, এগুলা, সার্টিফিকেট অফ আর্নিং, আপনার যদি সার্টিফিকেট লাগে আর্নিং এর এটাও এরা দিয়ে দিবে আপওয়ার্ক থেকে। তো এখানে পুরো স্ট্যাটাস, আপনার ওভারভিউ, যত রিপোর্ট লাগে সব এখানে পাওয়া যাবে। মেসেজিং এ গেলে আপনার মেসেজিং এর অপশন পাবেন, ওই সেম থিং আমরা টাইম ট্র্যাকারে যে মেসেজিং পাই এখানেও সেম। ক্লায়েন্টের নাম আসে বাম পাশে, এখানে আপনি মেসেজ পাঠাতে পারবেন আর এখানে মেসেজ লিখতে পারবেন আর কি। আর ডান সাইডে আপনার ক্লায়েন্টের ইনফরমেশন শো করবে, কোথাকার ক্লায়েন্ট, কি বৃত্তান্ত না এইসব। বুঝতে পারলাম। আর লাস্টলি এই জায়গায় নোটিফিকেশন পাবেন আপনি, কোন নোটিফিকেশন ফাইবার থেকে আপওয়ার্ক থেকে আসতেছে কিনা আসতেছে সব কিছু এই জায়গায় দেখতে পারবেন। বুঝতে পারছেন? এই আপওয়ার্ক, আপওয়ার্ক আর কিছু নাই। বলেন, আপওয়ার্ক নিয়ে কোনো কোয়েশ্চেন কনফিউশন আছে কারো? কিউরিওসিটি, ফাইবার, আপওয়ার্ক কোনো কিছু নিয়ে? আচ্ছা, এখানে একজন আপওয়ার্কের প্রোফাইল দিছিলেন, আপনারটা দেখি। প্রোফাইল পিকচার চেঞ্জ করবেন। নেওয়ার সিস্টেম, আচ্ছা, ওটা দেখায় নাই না। আপনার এই জায়গায় এসে আপনি সেটিংস এ যাবেন, পিওনিয়ারটা অ্যাড করে দিবেন। আপনার সেটিংস থেকে আপনার এখানে সেটিংস আসার পর দাঁড়ান, ভেরিফাই করতে বলবো, এখন ডিজিট পাঠাবে। ওয়ান 54455। হ্যাঁ রে, আবার পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড যে কি দিছি ভুলে গেছি, যদি নেয় তো ভালো। নিয়ে নিছে। আচ্ছা, এই যে আমাদের সেটিংস প্যানেল চলে আসছে। এইখানে এসে আপনাকে, আপনি যাবেন হচ্ছে গেট পেইড, এখানে দেন আপনার কত টাকা অ্যাভেলেবেল আছে এখানে দেখাবে। গেট পেইডে ক্লিক করবেন, ডান। উইথড্রল মেথড, এই জায়গায় আপনি মেথড অ্যাড করবেন, কি পেওনিয়ার, অ্যাড মেথডে যাবেন। এই যে এখানে আপনি কোথায় নিতে চাচ্ছেন এটা, বুঝতে পারছেন? সেটআপ দিবেন, দিয়ে আপনি এখানে ডিরেক্ট টু লোকাল ব্যাংক, আপনি সুইফট কোড টোড দিয়ে ব্যাংকেও নিতে পারেন। আর যেহেতু আমার অলরেডি পেওনিয়ার অ্যাড করা আছে, এই জন্য আর আমাকে পেওনিয়ারের অপশনটা দেখাচ্ছে না। এই জায়গায় মেথড আপনি অ্যাড করে দিতে পারবেন, আর দেন ডিরেক্টলি এখানে কত টাকা অ্যাভেলেবেল আছে শো করবে, জাস্ট গেট পেইড মারবেন, টাকা চলে যাবে আপনার ডাইরেক্ট পেওনিয়ার অ্যাকাউন্ট। বুঝছেন?
নাফিস সাহেব আছেন? কি আইডি ছিল? জি ভাইয়া। আপনার প্রোফাইল পিকচার চেঞ্জ করবেন, আরো প্রফেশনাল প্রোফাইল পিকচার দিবেন। ওকে। আপনার এখানে আপনি কয়টা অনার্স করতেছেন ভাই? কম্পিউটার সায়েন্সে অনার্স করতেছেন, আবার বোটানিতেও করতেছেন? এডুকেশনে আপনার এরকম দুইটা কেন? কই? ওটা তো ভুল হয়েছে। আমারটা ফলো করছেন না? এই লাইনটা পুরো বসাইছেন। কপি করা ছাড়া কেন আপনারা পারেন না? আমি এই জিনিসটা বুঝি না, কেন ভাই কেন? ডাইমেনশনের কাজ করেন আপনি? নাফিস সাহেব কই? জি ভাইয়া। ডাইমেনশনে কি করে বলেন তো? অ্যাডব ডাইমেনশন দিয়ে কি করে? জানি না। কিশোর দিয়ে কি করে? আচ্ছা, এগুলো কই অ্যাড হয়েছে? কই অ্যাড হয়েছে মানে? এটা কি আপনি দেখতে পাচ্ছেন না? এটা আপনার প্রোফাইল না? এটা দেখতে হ্যাঁ পাচ্ছেন হ্যাঁ না? হ্যাঁ। তাহলে কই অ্যাড হয়েছে মানে আপনার প্রোফাইলে অ্যাড হয়েছে। আপনি আমার এখান থেকে এই লাইনটা কপি করছেন, এই যে এটা পুরোটা কপি করছেন। তাহলে ক্যানভাটা অ্যাড করছেন। আমি ক্যানভা দিই নাই মনে হয় এখানে। আমার প্রোফাইলে ক্যানভা দিয়া নাই। আনফরচুনেট। এই যে এটা এই লাইনটাও ছাড়েন নাই। বিল্ডিং ফরওয়ার্ড টু আ প্রোডাক্টিভ বিজনেস পার্টনারশিপ। নাইস। এখানে আমার নামটা বসাই দিতেন। আদার এক্সপিরিয়েন্স আবার ডিজিটাল মার্কেটিং কেন? আপনি এখানে কন্টেন্ট দিচ্ছেন গ্রাফিক ডিজাইনার, আর এখানে আপনার এটা প্রোফাইল ঠিক করুন, প্রোফাইল ঠিক নেই। আর এখানে আপনার হচ্ছে আপনার কি নিয়ে কাজ করেন ওইটা লিখবেন। আপনি কি কোন ডিজাইনার, ডেভেলপার না ডিজাইনার ওইটা লিখবেন, কপি করেন না। ভাইয়ার বিহান্স দেখেন রবিবার 100% কপি ডিজাইন। সিরিয়াসলি পুরো আমার ডিজাইন কপি মেরে রাখছেন? দেখি আপনার বিহান্স। আমার তো আপনার বিহান্স দেখা লাগে। আর বিহান্স আইডি দেন তো স্যার। আমারটা? হুম। ওকে। আচ্ছা এটা কার? শাহনওয়াজ আছেন স্যার? ডেসক্রিপশন নাই। একই বিজনেস কার্ডের মকআপ, ব্যাকগ্রাউন্ড আলাদা। আমি বলছিলাম 3টা মকআপ দিতে, এখানে কি করছেন? এই উপরে ডিসক্রিপশন টাইটেল লেখা হয় নাই। আমি যেভাবে বলছিলাম ওভাবে লেখেন, এটা এরকম এলোমেলো করে লিখছেন কেন?
এখানে মকাপের তো নষ্ট হয়ে গেছে, মকাপের অর্ধেক সাদা অর্ধেক নীল কেন? আছেন স্যার? আছে তো। আর ব্যাকগ্রাউন্ডের কালার ডিজাইনের সাথে মানায় না, তো ঠিক করবেন। ডিসক্রিপশন অ্যাড করবেন, রিয়ান্সে প্রজেক্ট আপলোড করবেন, এখানে থাম্বনেইল, সরি আপনার কি বলে এটারে, আরে কাভার ইমেজ কাটা পড়ে গেছে তো, ঠিক করবেন। সেম আমি এভাবে দেখাই নাই তো স্যার। প্রেজেন্টেশন আরো ভালো করতে হবে বিয়ান্সের, এটা ঠিক করবেন। ডেসক্রিপশন সুন্দর করে লেখেন, কাভার ইমেজ ঠিক করেন, ডিজাইন আরো ইমপ্রুভ করেন, আর দেন ইমপ্রুভ করে আপলোড করেন। আচ্ছা এটা কার? মিঠুন সাহেব আপনার কি দেখবো, আপনার তো গিগ নাই স্যার। প্রোফাইল সাজানোটা ঠিক আছে কিনা এটা একটু দেখি। ইউআই ইউএক্স ডিজাইনার দিবেন না, আপনি ইউএক্স পারেন? ইউএক্স পারলে রাখবেন, না পারলে রাখবেন না, নাহলে কিন্তু এগুলো ধরবে, ক্লায়েন্ট এসে পরে বলবে যে আপনি ইউএক্স দেখছেন কেন। ঠিক আছে, প্রোফাইল ঠিক আছে। আচ্ছা আকাশ সাহেব আপনার বিয়ান্সের কি দেখবো? সেম তো, বিয়ান্সে তো প্রজেক্ট নাই। আপনাদেরকে বলছিলাম ফ্রিল্যান্সিং এর আগে অ্যাটলিস্ট 30টা প্রজেক্ট আপলোড করেন। কালার এরকম করছেন কেন স্যার উপরের? যেগুলো আপনাদেরকে বিয়ান্সের ক্লাসে মানা করছি ওইগুলো আপনারা কইরা বসে আছেন। ফিচার্স গুলো নাই। এই যে এখানে যদি আমি এখন সুন্দর করে একটা রিপোর্ট বসায় দিই, আপনি কি করবেন বলেন তো? এটাতে আরো প্রজেক্ট আপলোড করেন। এত বড় বায়ো দিয়েন না স্যার, আল্লাহ। বায়োটা লিখবেন, আমি বলছি বিয়ান্সের বায়ো লিখবেন, নিজের এক্সপার্টিস গুলো তুলে ধরবেন, আপনি কি পারেন, কি কিতে এক্সপার্ট, কি কি সফটওয়্যার পারেন, কোন ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, কতদিন ধরে কাজ করছেন, এগুলা দিবেন। বায়োডাটা এগুলা ঢুকেছেন কেন আবার? ঠিক করবেন এটা। আচ্ছা আর কেউ আছে কারো? গিগ টিক রিভিউ দিতে হবে, প্রোফাইল দেখা দেবেন, এনিওয়ান থাকলে লিংক দেন আমাকে। কি বলেন? দেন ভাই একটা কয়েকটা রিপোর্ট, রিপোর্ট দিলে তো ভাই মানুষ তো গায়েব হয়ে যাবে। রিপোর্ট দিলে কতগুলো স্টুডেন্ট গায়েব আমার হয়ে যাবে। লিঙ্কটা দিতে আপনি চাইলেন বিহান্সের কই দিছেন কই? দিছি তো। কোনটা আপনার লিংক? ওই যে এটা হ্যাঁ হ্যাঁ দেখতেছি দাঁড়ান। এই যে আবার এখানে থাম্বনেইলে অ্যাসাইনমেন্ট দিচ্ছেন। দেন ভাই সমস্যা নাই, দেন, কোনো সমস্যা নাই। ব্যান্ডম্যান্ড হয়ে বসে থাকেন, পরে আমারে এসে খুঁজেন না, ভাই 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 কইরেন না, খুঁজে পাবেনও না আমারে। এখানে এইগুলো ডিজাইনের আমাদের অ্যামাউন্ট কমাবেন। অ্যাসাইনমেন্ট ছিল না? ওই জন্যই তো বলতেছি ব্যান্ডম্যান খাইলে পরে আমারে ভাই 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 করে খুঁজে বেড়ান না, আর আমারে বললেন না, বললেও লাভ নাই, ব্যান্ড হয়ে গেলে হয়ে যাবে। আর এখানে অ্যামাউন্ট কমাবেন, 3টা দিবেন, 5টা দিবেন, এভাবে করবেন, কমান। অনেক বেশি দিচ্ছেন তো ডিজাইন। থাম্বনেল ভালো হয়েছে, বাট এই যে অ্যাসাইনমেন্ট যেগুলো দিছেন এগুলোর উড়ান। আর আমার মনে হইতেছে আমি এই ডিজাইনও দেখছি কোথাও।
পজিশনিং, কালার অফ চয়েস, ট্যাগলাইন। ডেসক্রিপশনে এটা দেওয়ার দরকার নাই কোনো, চাইলে রাখবেন নিচের দিকে, এখানে দরকার নাই। ফিচার গুলার উপরে নিয়ে যাবেন। আর ডেসক্রিপশন আমি লেখার স্টাইল স্ট্রাকচার দেখাইছি আপনাদের। ট্যাগ মিসিং, ট্যাগ অ্যাড করবেন। আর কারো কোনো গিগ? এই নাফিস ভাইয়া সাহেব, বিহান্সে, ফাইবারে, আপওয়ার্কে একই ডেসক্রিপশন থাকলে তো কোনো সমস্যা নেই। বিহান্সে ফাইবারে, আপওয়ার্কে এক হবে না তো। বিহান্সে তো আপনি ছোটখাটো করে লিখবেন, বিহান্সে তো বড় করে লেখার দরকার নেই। ফাইবারও ছোট, আপওয়ার্কের ডিসক্রিপশন আলাদা। সবগুলা ডিসক্রিপশনে লেখার স্টাইল আলাদা তো স্যার, একই জিনিস কেমনে হবে? মানে কথা একই হবে, আপনার এক্সপিরিয়েন্স তো আর চেঞ্জ করলে বেরিয়ে যাবে না, বাট আপনার ঘুরে পিছায় লিখতে হয় আর কি, হুবহু হয় না আলটিমেটলি যেমনি লেখেন। হায় রে মারুফ হোসেন একান্ত, কেন এরকম বললাম বলেন তো? হতাশ। এই দুটো একই কেন, সেম কেন এই দুটা? এই সব সবুজের উপর থিম, এখানে লাল কই থেকে আসলো? দুটা ডিরেকশন সেম ডিজাইন। এর ব্যাকগ্রাউন্ড কালার হওয়া উচিত ডিজাইনের সাথে সামঞ্জস্যপূর্ণ, লাল, লালের আশেপাশে দিয়ে রাখছেন ব্লু, এগুলা সবুজ দিয়ে রাখছেন নীল। ঠিক করবেন এগুলাকে। আচ্ছা, ভেরি গুড। আছেন মারুফ সাহেব? আচ্ছা, তো বলেন দেখি ক্যাপটিভেটস মানে কি? পিডিএফ ফাইল, একটা পিডিএফ ফাইল হইলে তো আলাদা আলাদা দিতে হয় স্যার। সেম ডিজাইন যদি আপনি থাম্বনেইলে দিয়ে রাখেন তো লাভ কি? আমাকে লাভটা বুঝান। লাভ নাই তো। পিডিএফটাতে আপনি আরো 3টা ডিজাইন অ্যাড করবেন, সেম ডিজাইন কেন দিবেন? আর বলেন ক্যাপটিভেটস মানে কি স্যার? কাউকে মোহিত করা বা এরকম কিছু, কাউকে ইমপ্রেস করা। এই যে আপনি এখানে টাইটেলের মধ্যে দিয়েছেন ক্যাপটিভেটস এন্ড কমিউনিকেটস, তো ক্যাপটিভেটস এন্ড কমিউনিকেটস দিয়ে কেউ সার্চ করবে বলে আপনার মনে হয়? আপনি কোনোদিন সার্চ করছিলেন ক্যাপটিভেটিং ফ্লায়ার, কমিউনিকেটিং ফ্লায়ার, কমিউনিকেটিং ব্রোশিয়ার সার্চ করছিলেন? তাহলে কেন আপনি দিলেন টাইটেলে? একটা আপনাদেরকে টাইটেল লেখার সময়, গিগ বানানোর সময় এত সুন্দর করে আপনাদের টাইম নিয়ে 2 সপ্তাহ ধরে মনে আপনাদের গিগ বানানো দেখাইছি আমি, 1 সপ্তাহ 2 সপ্তাহ ধরে। যে একটা ক্লাসে টাইটেল ডিসক্রিপশন রিসার্চ দেখাইছি, আরেক ক্লাসে থাম্বনেল দেখাইছি, আরেক ক্লাসে বানাইছি। তারপরেও যদি এই কাজ করেন, টাইটেলে বলছে 3টা ট্যাগ রাখতে, আপনার ট্যাগ কয়টা আছে? প্রফেশনাল ব্রোশিওর একটা ট্যাগ। এগুলা ভুল করলে আর কি বলবো বলেন? একই ভুল যদি বারবার করেন, এই থাম্বনেলের ইস্যু এর আগেও আমি একজনকে বলছিলাম যে একই থাম্বনেল দিবেন না, এটাও যদি সেম কাজ করেন, ব্যাকগ্রাউন্ডের কালার, ডিজাইনের কালার সেম রাখতে বলছি থাম্বনেল বানানোর সময়, একই ভুল যদি বারবার করেন, there is nothing to say brother। এক্সজি আবার সেম কাজ করছেন, ব্রোশিওর ডিজাইন কি এক্সজি দিয়ে করবেন? ঠিক করবেন এগুলা।
এটাতে রিপোর্ট মারা যাবে, এটাতে রিপোর্ট মারা যাবে, এটাতেও রিপোর্ট মারা যাবে, এটাতেও রিপোর্ট মারা যাবে। খালি ধরা পড়ুক এগুলো, এই যে এগুলাতে রিপোর্ট খাবেন, খালি কারো না কারো চোখে পড়ুক একদিন, তারপর বুঝবেন যে কপিরাইট কি জিনিস। ডিসক্রিপশন কই আপনার বিয়ান্সের, প্রোফাইলের ডিসক্রিপশন কই? আর সবগুলোর প্রেজেন্টেশনের থাম্বনেইল এরকম কেন? কাটা 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 কেন? প্রেজেন্টেশনের থাম্বনেইল গুলো বলছিলাম না ছোট করে রিসাইজ করে সুন্দর করে দিবেন, যাতে দেখতে ভালো হয়। আমার এখন কি মনে হইতেছে জানেন, এগুলো দেখার পর মনে হইতেছে যে আমি আপনাদেরকে এগুলো বলিই নাই। লিটারালি আমার মনে হইতেছে যে কাজ আপনারা করে রাখছেন। আর এটা কি বলতেছিলাম যেন, দাঁড়ান দেখি নাই, কি যেন বললেন, এটা একটা নাফিস ভাইয়ার বিহান্সটা একটু দেখবেন, মাঝে মাঝে কাজ কাজ করতে বসলে নিজেই অবাক হয়ে যায় যে ডিজাইন গ্রাফিক রিভার থেকে ডাউনলোড করি, মডিফাই করে দেখি নিজের ক্রিয়েটিভিটি থেকে করব, সেম ওই ডিজাইনই দেখি নাফিস ভাইয়ার আইডিতে কেন। এখন এটা আমি কেমনে বলবো ভাই, উনিও ওইটাই দেখছে আপনি যেটা দেখছেন, এলে কি গ্রাফিক রিভারের সাথে মিলে এগুলা? এত ডিজাইন তো আমার মনে হয় এইটা মিলবে, এটা আমি দেখছি, এই ডিজাইন আমি দেখছি গ্রাফিক রিভারে, এটাও দেখছি। এটা হচ্ছে সেকেন্ড ফ্লায়ার, এই যে এর আগে যেটা বললাম না ফটোশপের, ওইটারই সেকেন্ড ফ্লায়ার, এটা মিলবে। এটাও ফ্লাই গ্রাফিক রিভার, দিস ওয়ান ইজ অলসো গ্রাফিক রিভার। ভাই নিচের কয়েকটা এরকম মিল আছে, কিন্তু উপরের গুলা নিজের মডিফাই করাই। পোর্টফোলিও তো বিশাল বড় বানাইছেন। পোর্টফোলিও বানাইছেন ভালো, সাজাইছেন ভালো, কিন্তু ডিজাইন গুলা সেম সেম রাখছেন। খালি দোয়া করবেন কারো চোখে না পড়ে। এই যে এটা 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 চোখে পড়লে খবর আছে আল্লাহ। যাই হোক, আচ্ছা, এই পোর্টফোলিওটা দেখে কি মনে হয় বলেন তো? উনি একজন ভালো ডিজাইনার মনে হয় না? সবার রিভিউ দেন দেখি, মতামত দেন দেখি, উনার এই পোর্টফোলিওটা দেখে আপনাদের কাছে কি মনে হয়? অনেক সুন্দর ডিজাইন করে না উনি? জি ভাইয়া, কি মনে অনেক হয় বলেন, গুছানো সবাই মনে বলেন। হচ্ছে, গুছানো মনে হচ্ছে না? প্রফেশনাল এন্ড গুছানো। প্রফেশনাল এন্ড গুছানো মনে হচ্ছে না? জি ভাইয়া। এখন দেখেন তো, এটা এটা উপরের এটা দেখে কি মনে হয় যে উনি এগুলা বানাইছে? কাভার বিমেসটা? না, উপরেরটা আসলে একদম যাচ্ছে না। তাহলে স্যার, ভাইয়া ওইটা ক্যানভাতে ডিজাইন করছিলাম অনেক আগে, পরে আর চেঞ্জ করা চেঞ্জ হয়নি। করবেন এগুলা, অকওয়ার্ড মনে হবে। ওকে ভাইয়া। বাট পোর্টফোলিও নট ব্যাড, বাট এইগুলো চেঞ্জ করেন, আর ওই যে যেগুলো সিমিলার আছে ওগুলোর উপরে ফেলেন, ক্লায়েন্টের কাম করেন, নাহলে এক্সট্রা কাজ করেন, মডিফাই করেন। আচ্ছা, এটা কার? রাকিব সাহেবের। এটা না দেখছি স্যার, এক গিগ কয়বার দেখা দিয়েছেন আমারে। ভাইয়া ওইটা বেটার। মেবি আরেকজনের ছিল, সব থাম্বনেল একই রকম মানে, হুম। সব থাম্বনেল একই রকম। ভাই এটা এই ওই যে বলছিলেন দেখাছিলেন, বলছিলাম যে থাম্বনেল চেঞ্জ করতে, তো ও ওই যে আচ্ছা, থাম্বনেল চেঞ্জ করছি আর কি। বুঝতে পেরেছি, ওই যে এখানে লতা পাতা ছিল, জি, অন্য গেছিল আর কি কালার। ওটার চেয়ে এটা বেটার, ওটার চেয়ে এটা বেটার, বাট আপনার ডিজাইন আরো ইমপ্রুভ করতে হবে স্যার, প্র্যাকটিস করেন আরো, ডিজাইন আরো ইমপ্রুভ করার জায়গা আছে। এগুলো ঠিক আছে, বাট ডিজাইন ইমপ্রুভ করেন, আরো প্র্যাকটিস করেন। আচ্ছা, আর কার আছে? এটা আপনার কোনটা নতুন গিগ? দেখি নাই কোনটা, পরের দুইটা। এই দুটো দেখি নাই। এই কাজটা করতে মানা করছিলাম আমি, কমা 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 দিয়ে। প্রথম থাম্বনেলটা ভালো হইতো,
বাট পিছনের ওই টেক্সচার গুলো দিয়ে ডিজাইনটা থাম্বনেলটারে আপনি ওভার ক্রাউডেড করে ফেলেছেন এই টেক্সচার গুলো দিয়ে। যদি সাদা রাখতেন অনেক বেটার একটা থাম্বনেল ক্রিয়েট হতো। এটা ওই থাম্বনেলই সব জায়গায় ব্যবহার করেন তাও বেটার। এই পরের গুলার ব্যাকগ্রাউন্ড আর কালার নট গুড। আরো একটা আমি জিনিস বলছিলাম যে এই ধরনের স্টিকার অ্যাপ্লাই করবেন না। 100 ফাস্ট ডেলিভারি, 100% স্যাটিসফ্যাকশন গ্যারেন্টি, এগুলা ইউজ করবেন না। এই থাম্বনেলটার স্টাইলটা বেটার। পরের গুলোতে এগুলো ইউজ করতে পারেন এই সেম স্টাইল, বাট এই লেখাগুলো দিয়েন না, সব জায়গায় এত লেখা ইউজ করবেন না। বুঝছেন? আরেকটা কাজ করছেন, এই যে ফ্লায়ার ঢুকাইছেন আপনি আপনার কিসের গিগের মধ্যে, মেনু কার্ড, ফ্লায়ার, পোস্টার। কোন ক্যাটাগরির ভিতরে? গ্রাফিক ডিজাইনের আন্ডারে ব্রোশিওর ডিজাইন ক্যাটাগরির মধ্যে। ডবল সাইডেড ব্রোশিওর। ডবল সাইডেড ব্রোশিওর বলতে কয় পেজের ব্রোশিওর? ব্রোশিওর পেজ হয় ভাই, ডবল সাইডেড তো হবেই, ব্রোশিওর তো ডবল সাইডেডই হবে। পেজের উপর ডিপেন্ড করে। 2 পেজের ব্রোশিওর কখনো হয় শুনছিলেন? ব্রোশিওর শুরুই তো হয় 4 পেজ দিয়ে, বাইফোল্ড ব্রোশিওর। 4 পেজ, 6 পেজ, 8 পেজ, 10 পেজ, 12 পেজ, 14, 16, 18, 20, 24, 26 এভাবে করে যায়। 2 পেজের তো ব্রোশিওর হয়ই না স্যার। প্যাকেজিং ঠিক করবেন, প্যাকেজিং এ ভুল আছে ব্রোশিওরের। ট্যাগ মিসিং একটা। ব্রোশিওর ডিজাইন, লিফলেট, কর্পোরেট আইডেন্টিটি, ফ্লায়ার। কর্পোরেট আইডেন্টিটি আবার কই পাইলেন? আপনার টাইটেলে কোথাও তো নাই কর্পোরেট আইডেন্টিটি। আচ্ছা, আরো একটা জিনিস, এখানে যে বাইফোল্ড ট্রাইফোল্ড বললেন, বাইফোল্ড তো দেখলাম না আমি। আপনার টাইটেলের সাথে এক হচ্ছে আপনার থাম্বনেইল মিলে না, আবার থাম্বনেইলের সাথে প্রাইসিং মিলে না, হ্যাঁ, আবার এইগুলোর সাথে ট্যাগস মিলে না স্যার। ঠিক করবেন এটা। আসে না কেন থাম্বনেইল? এটা থাম্বনেইল আসে না কেন? এই যে ব্যানারের থাম্বনেইল গুলো ইমপ্রুভ করতে হবে। এই ব্যানারের গিগের থাম্বনেইল ইমপ্রুভ করবেন। এটা কেন যে লোড নিতেছে না আল্লাহ জানে। প্যাকেজ 1 স্ট্যান্ডার্ড ওয়েপন সাইজ জেপিজি পিএনজি। স্ট্যান্ডার্ডে 5, স্ট্যান্ডিং 10টা, 3টা, 5টা, 10টা, ঠিক আছে। প্রাইসিং ঠিক আছে। I will design attractive Google banner, website ads or animated ads slider. এটা বানাইতে পারবেন আপনি? Animated ads HTML দিয়ে, HTML5 দিয়ে। পারবেন? কার এটা কি? না আর কি ভাইয়া, পারবেন না? তাহলে কেন দিছেন স্যার? কপি করছেন কোথাও থেকে? জেপিজি, জিফ, জিফ হচ্ছে অ্যানিমেটেড। আপনি জিফ ফরম্যাটের কথা তো এখানে কোথাও বলছেন? এখানে বলছেন জেপিজি পিএনজির কথা, এখানে জিফ মেটা ফরম্যাটে দিছেন কেন স্যার?
SWF, এটাও ফরম্যাট আলাদা। এই দুটো ফরম্যাট উড়াবেন এখান থেকে। গুগল অ্যাডস ডিসপ্লে আসবে, ট্যাগ গুলা চলে, বাট আপনার এখানে যেগুলো বললাম এগুলো আপডেট করবেন। থাম্বনেল গুলো ইমপ্রুভ করেন, থাম্বনেল এই যে এটাও সেম। আর ডিজাইনারও ইমপ্রুভ করতে হবে, আরো প্র্যাকটিস লাগবে। আর কেউ কারো গিক ভাইয়া ক্লাস তো শেষ ভাইয়া, মিস করব অনেক সময় গুলো ভাইয়া, আপনার সাথে কবে দেখা করব আমরা? যে কোনো সময় চলে আসেন, মিরপুর ব্রাঞ্চে আমি থাকি, ইনশাল্লাহ দেখা হয়ে যাবে আপনাদের সাথে আসলে। তবে আসার আগে একটা ফোন, মেসেজ, কল কিছু একটা দিয়ে আসেন, নাইলে কিন্তু অনেক সময় আমার ডে অফ থাকে, যেমন ডে অফ বলতে বুধ বৃহস্পতিবারে আমাকে পাবেন না মিরপুর ব্রাঞ্চে, বাদ বাকি টাইমে পাবেন। আর কেউ আছে কারো গিগ রিভিউ করতে হবে? এনিওয়ান থাকলে দেন, কারণ এরকম ভাবে আমাকে আর পাবেন না, এই যে সময় নিয়ে বসে বসে 1 বাই 1 দেখা নাই। তাহলে আমি রেকর্ডিং স্টপ করে দিচ্ছি, আপনাদের ভিডিও আমি আপলোড করে দিচ্ছি।